করেন আপনি আমার ইউটিউব থেকে নিয়ে। হ্যাঁ আসে তো আপনার ইউটিউব থেকে পেয়ে যাই আমি সাথে সাথে। নব্বইয়ের 20 বছর পরে নামাজের কনসেপ্ট এসেছে, মানে সালাতের কনসেপ্ট এসেছে। মোবাইল থেকে তো আপা একটা লিংক দিলে তো মোবাইলে খুঁজতে খুঁজতে সময় লাগে। হ্যাঁ হ্যাঁ সেটাই। ধারাবাহিক একটা কিতাব দিন না, খোঁজও নেই। তোমার কিতাব লাগবে না, এমনি শোনো। আমি তো খুবই অল্প বলবো, সামান্য একটুখানি। এখনো ভয় লাগে অজু ছাড়া ধরতে যেতাম, নিজের ভিতরে আমাদের ঢুকে গেছে। আমি তো অলরেডি রেকর্ড শুরু করেছি। আমারটা দিছে না। আপু দেন আমি আপনার ধরি ভিডিওটা মোবাইলটা। মোবাইল স্টার লাগবে? না আমি হাতে দিতে পারবো। স্টার লাগবে? না, যে ওসমান আসবে স্টার স্টার আছে, স্টার আছে, স্টারটা দিয়ে দিই। এটা স্টার আমাদের অতিরিক্ত কালকে না কিনছো? হ্যাঁ ওই যে আমাদের এটা আছে, আমি আছে ওই পাশে সবাই রাখছি। মাহাদি যেটা দেখায় পরে না, এটা আছে, এটা আছে, আর বড় স্টার আছে বড়গুলো। অভাব নেই আর আমি তো আমার স্ট্যান্ড, তারপরে ফ্ল্যাশ লাইট, তারপরে গোল লাইট, এগুলো সব দিয়ে দিচ্ছিলাম এখানে। এগুলো সব হ্যাঁ সাউন্ড অন করো। ওটা কি অফ করেন? কোনটা সেদিনের মতো যেন না হয়। না রেকর্ড হয়েছে কিন্তু। এখানে উঠানামা করে তো এটা ভয়েসটা এটা দেখেন তো। না এটা করতেছে না। ওইখানে উঠানো করতেছে, দেখো তো। সেলিমে কেন করে ফেলবো? এটা ওঠানো আমাদের সামনে করে সামনে করতেছে। ওই জন্য বলছি। এই যে আবার কোনো সূরা দিবেন? হ্যাঁ, সূরা গুজরাত 49 নম্বর সূরা। আমি এই সূরাটা পড়তে খুব পছন্দ করি। ও আচ্ছা, আমাদের মাইকে তো দেওয়া হয় না, মাইকটা বুঝতে তো যায় আসে। মাইক লাগবে? তাহলে ও গলায় ইয়ে করবে না। 49 না? 4-9 দেখো আর পাশাপাশি। এটা একদিক থেকে হবে রেকর্ডিংটা? সাইড থেকে সামনে তো না আপনার পুরো ফেজ আসতেছে অথবা এখানে দিতে পারবো। তুই যে এর মাইকটা ওপেন করে দিছেন? আমার এখানে এই মাইক্রোফোনের সাথে ওটা টাচ হবে? আপনি যে এই হ্যান্ডটা শুধু দিলাম হুম? তাহলে ওই পাশে সাইড না, আমার মোবাইলে যদি আমি করি, রেকর্ডিং করি, সেখানে শব্দটা যাবে। এই দিতে হবে যে এই লাগাতে হবে। কি লাগাতে হবে? এই যে সাউন্ড বক্সটা। সেক্ষেত্রে মোবাইল আপনার কাছে রাখতে হবে না? না আমি জানি না। না, আমার মোবাইল তো যথেষ্ট সেনসিটিভ। আমার এখানে থাকি আর আমরা ওখানে বসে সবার কথা আসে, কিন্তু স্পষ্ট সবগুলা তা স্পষ্ট হয় না। সাইডে দিয়ে সাইডে কি এত ভারী দিও না, রাখো রাখো রাখো। ওটা ইয়ের মানে ও যে ওসমান এসছে, দিও না, এটা দিও না। আমি আমি ডিসকমফোর্ট ফিল করি এটা বলো দিয়ে। কথা আছে হুম? লাগবে না, কিছুই হবে না। সেদিন থেকে করেছি না, আমি করেছি, ওটা তো আমি রেকর্ড করেছি। আমারটা করেছে শিখার এই জায়গাটাতে বসেছে, মায়েদা বসে আমার রেকর্ডটা করছে, কোনো সমস্যা নেই। শব্দ টব্দ সব গেছে বাইরে। নিয়ে আসেন। দেখি এই সামনে শব্দ থেকে আনবে। এটা দেখো, হ্যাঁ চোখ আমার মাইকে এটা লাগানো যায়, আমাদের নতুন এটা। লাগানো যাবে হ্যাঁ কিসে? ঠিক আছে। মোবাইলে? এই করতে লাগাবে। তাহলে মোবাইলে যদি একটু লাগাও, তাহলে এটার দিকে লাগাই, তাহলে আর কোনো সমস্যা হবে না। বড় জিনিসটা আমি নিতে পারি না, আমার এখানে ভারী হয়তো অসুবিধা হয় আমার কথা বলতে। কমফোর্টেবল নয় বড় মাইকটা নিয়ে। ছোটটা দাও। এখন সাউন্ড আমি কত অনলাইনে প্রোগ্রাম করেছি, বাসা থেকেই করেছি। আমি যাইনি, সেন্টারে যাইনি, বাসা থেকে করেছি। সামনে ওটা দিও না, এটা আমার নড়ালে চড়ালে তো আবার চলে যাবে, পড়ে যাবে। হ্যালো হ্যালো, হচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ আমার গলা ভারী, আসলে আজকে ঠান্ডা লেগেছে।
আমি খুব ছোট্ট করে পড়বো, পুরা সূরা হুজুরাত থেকে পুরাটা পড়তে পারবো না, 28টা আয়াত আছে, থাকলেও আমি পারবো না পড়তে সবটাই, যেটুকু পারবো, যে কয়টা পারবো, ঠিক আছে, সে কয়টাই পড়বো ইনশাআল্লাহ। 4:9 بسم الله الرحمن الرحيم ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي أني لما أنزلت إلي من خير فقير ربي أني لما أنزلت إلي من خير فقير ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا ইয়া রাব্বুল আলামিন, সৃষ্টিকর্তা প্রতিপালক তুমি, আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক তুমি, ওই আকাশ মণ্ডলী আর এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমি শুনতেছি। ইয়া রাব্বুল আলামিন, আজকে আমরা কয়েকজন ভাই বোন মিলে বসেছি এখানে, তোমার কালাম আমরা আলোচনা করব। তোমার অনুমতিক্রমে আমি শুরু করছি। আল্লাহ, কোরআন মজিদের 49 নম্বর আয়াত, 49 নম্বর সূরা, সূরা আল হুজরাত। এই সূরাটি মাদানী সূরা। প্রথম আয়াত বলছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইহি আল্লাহ ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউল আলিম। বলছেন, এই প্রথম আয়াতে বলছেন আল্লাহ, ওহে যারা বিশ্বাস এনেছো, ওহে যারা বিশ্বাস এনেছো, এগিয়ে যাবে না, সামনে এগিয়ে যাবে না, ছাড়িয়ে যাবে না তোমরা আল্লাহর সামনে, নিজেদেরকে এগিয়ে নেবে না তোমরা আল্লাহর সামনে। অর্থাৎ আল্লাহর সামনে তো আমরা যেতে পারবো না, অর্থাৎ তার বার্তাবাহকের সামনে। তার মানে আল্লাহ এইভাবে বলছেন যে আমরা যে রাসূলের সামনে, বার্তাবাহকের সামনে কোনো কথা শুনতে যাই, কিছু শুনতে যাই, তিনি যখন বলেন, বার্তা যখন বলেন সবার সামনে, সেখানে যেন আমরা এমনভাবে আচার আচরণ না করি, কিংবা এমন কোনোভাবে কথা না বলি যেন আমরা তার চাইতে যেন আমি এগিয়ে চলে না যাই। এগিয়ে চলে যাওয়া মানে কি, বার্তাবাহককে বসিয়ে রেখে আমরা সামনে দিয়ে চলে যাচ্ছি, কিংবা আল্লাহকে সামনে দিয়ে চলে যাচ্ছি। আল্লাহর সামনে কোথায়, আল্লাহকে কোথায় পাচ্ছি আমরা, তাই না? সুতরাং আমার এখন যখন যারা এইভাবে বলা হয়েছে, যে সময় এটা নাজিল হয়েছে সূরাটি, তখন এইভাবেই বলা হয়েছে যে রাসূলের সামনে যারা শুনতে আসতো তাদেরকেই বলা হচ্ছে কথাটা। এখন আমার রাসূল না, আমাদের সামনে আমাদেরকে বলা হচ্ছে, তো সেটা আমরা ফলো করব। সেই জন্য আল্লাহ বলছেন, এগিয়ে যাবে না তোমরা, ছাড়িয়েও যাবে না তোমরা আল্লাহর সামনে, নিজেদেরকে এগিয়ে নেবে না তোমরা আল্লাহর সামনে, অর্থাৎ তার বার্তাবাহকের সামনে। কেন বলছে? ভয় করো আল্লাহকে। এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার, মানে আমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে এটা আল্লাহ আমাদেরকে সাবধান করছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করো আল্লাহকে। অর্থাৎ এই কোরআন নিয়ে আল্লাহ যা বলেছেন, অর্থাৎ এই কোরআন নিয়ে রসুল তাই বলেছেন, অর্থাৎ আল্লাহ কোরআনে যা কিছু বলেছেন এখানে, সেই কথাটা আমরা কার মুখ দিয়ে পেয়েছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানিতে আমরা পেয়েছি। অর্থাৎ আল্লাহ যে কথাটা বলেছেন, রাসূল কিন্তু সেই তার কথাটাকে মানুষের সামনে প্রেজেন্ট করছেন, হুবহু একই কথাই বলছেন। উনি কোনো একটা কথাও তো উনি নিজের থেকে কিছু বলেননি। তাহলে বলছে যে কোরআনের ক্ষেত্রে, অর্থাৎ কোরআন নিয়ে আল্লাহ যা বলেছেন রসুল ঠিক তাই বলেছেন, তিনি তাই বলছেন। সেই সময়টা বলছেন, এখন বলেছেন, আমরা বলছি তাই।
অর্থাৎ রসুলের জবানিতে আমরা আল্লাহ পাক যেন মনে হয় যেন আল্লাহ পাককে নিজেই কথা বলছেন আমাদের সাথে। আমরা যখন এই কোরআন পড়ি তখন তো আমাদের কাছে মনে হয়, তাই মনে হয় যে আল্লাহর সাথে আমরা সরাসরি কথা বলছি, উনি আমাদের উপর থেকে দেখছেন। আসলে তো আল্লাহ সারাক্ষণ আমাদেরকে দেখছেন, অবজারভেশনে রেখেছেন। তো আমাদের সেই কথাটা সবসময় ভাবতে হবে, সেইভাবেই কাজটা করতে হবে আমাদের। অর্থাৎ বিশ্বাসীদেরকে বলা হচ্ছে আল্লাহ আমাদেরকে অনেক অনেক সম্মান দিয়ে আমানু বলে ডাকছেন, অথচ কিন্তু আমরা আমানু নই, আসলে বিশ্বাসী হতে পারিনি আমরা এখন, কিন্তু আল্লাহ আমাদেরকে অনেক সম্মান দিয়েছেন, অনেক সম্মান দিয়ে আমাদেরকে আমানু বলে ডাকছেন যে তোমরা এই কাজ করুন। আমাদেরকে সাবধান করছেন তিনি যে ভয় করো আল্লাহকে। আল্লাহ নিঃসন্দেহে আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু দেখেন এবং সব কিছু তিনি জানেনও। অর্থাৎ দেখা মানে কি, উনি ওনার অবজারভেশন মানে তো উনি সব কিছু জেনে শুনেই উনি অবজার্ভ করছেন, দেখছেন। তাহলে আমরা বলছি 1 নম্বর আয়াতটা এইভাবেই বলা হচ্ছে যে তোমরা ওহে বিশ্বাসী যারা, ওরে যারা তোমরা বিশ্বাস এনেছো বা আনার চেষ্টা করছো, এগিয়ে যাবে না তোমরা আর ছাড়িয়ে যাবে না তোমরা, তার সামনে দিয়ে চলে যাও না তোমরা, তার চেয়ে তো তুমি বাড়িয়ে কিছু করো না, তার সামনে দিয়ে এমন কিছু করো না বা এমন কিছু করো না যেটা তাকে আল্লাহকে ছাড়িয়ে যাও, আল্লাহ এবং আল্লাহকে তথা আল্লাহর বার্তাবাহকে অমান্য করা হয় আসলে অ্যাকচুয়ালি। অর্থাৎ আল্লাহ যা বলছেন তাই কিন্তু রাসূল বলছেন, সেটা তোমরা শুনতে থাকো। এবং এখানে বলা হচ্ছে যে আল্লাহ পাক রাসূলের জবানিতে যেন নিজেই কথা বলছেন, এই কথাটা এই কোরআনে বলা হচ্ছে। আমরা এইভাবেই শিখেছি, আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। 2 নম্বর আয়াতে বলছেন, 49-এর 2 নম্বর আয়াত বলছে, হে ইমানদাররা, ও হে যারা বিশ্বাস এনেছো, যে ইমানের দাবিদাররা, কি বলছে, নিজেদের কণ্ঠস্বরকে নবীর চাইতে উচ্চতায় নিয়ে যেও না। অর্থাৎ বার্তাবাহক যেভাবে কথা বলেন, যেই টোনে কথা বলেন, তার চাইতে তোমার গলার টোন স্বর যেন উঁচুতে চলে না যায়। এটা কিন্তু অনেক দিন ধরে আমরা ফলো করি এই জিনিসটা, যে আমরা যে ক্লাসে আসি ওস্তাদের সাথে কথা বলি, আমরা কি অনেক জোরে বলি? কত স্বরে আব্দুল সাত্তার বলে না, কত ধীরে ধীরে বললাম, তখন আমরা বলি একটু জোরে বলেন, শুনতে পেলাম না আমরা। এই জন্য মাইক্রোফোন আয়োজন করা হয়েছে। অনেকে দূরে দূরে বসে বলে না। আমি যেমন সামনে বসে আমাকে আরও আসতে বলি, জোরে যে অনেক সময় বলি তা বলি না, অন্য সময় হয়তো অফ দি রেকর্ড কথা বলি জোরে একটু, কিন্তু নর্মালি ক্লাসের সময় আমরা এইভাবে বলি না। অর্থাৎ আমাদেরকে যিনি বার্তা পড়ে শোনাচ্ছেন তিনি তো বার্তাবাহক, তাহলে আল্লাহর বার্তা যিনি পড়ে শোনাচ্ছেন সেই বার্তাবাহকের কণ্ঠস্বরের উপরে আমার কণ্ঠস্বর যাবে না, জানো। অবশ্যই আমাকে সেই নমনীয় থাকতে হবে। বলছে যে তুমি তোমার কণ্ঠস্বরকে ছাড়িয়ে দিও না তোমার বার্তাবাহকের কণ্ঠস্বরের উপরে, আমাকে অবশ্যই নরম সুরে কণ্ঠস্বরে নিচু স্বরে আমাকে তার সাথে কথা বলতে হবে। এবং তোমরা এমনভাবে কথা বলো না, মনে করো আমরা বন্ধু বান্ধবের সাথে যেমন কথা বলি না, পাশাপাশি বসে সামনাসামনি বসে, হয়তো আমি কথা বলছি এখন এখানে আমাদের ক্লাসের মধ্যে তো অনেক সময় একসাথে 3-4 জন বলে, ভাই তখন বলে এই আমরা সবাই বলছি, তখন আমরা থেমে যাই। অর্থাৎ আমরা যেন এই কাজটি না করি। এটা একটা আমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়, যে আমরা রাসূলের বার্তাবাহকের কণ্ঠস্বরের উপরে গলা উঠিয়ে দেবো না বা চিৎকার করে কথা বলবো না। এবং আর যেভাবে বলছে যে যেভাবে তোমরা একে অন্যের সাথে কথা বলো সেভাবে তোমরা কথা বলো না। বার্তাবাহকের একটা সম্মান আছে না, তার সামনে কি আমি এইভাবে বলতে পারি? নিশ্চয়ই পারি না। সেই জন্য আমাকে বলছে যে তোমাকে সাবধান করছে যে তুমি তোমার বার্তাবাহকের সামনে দিয়ে এইভাবে তুমি উচ্চস্বরে কথা বলো না। আর যেভাবে তোমরা কথা কীভাবে আবার বলেও দিচ্ছেন যে উচ্চস্বরে বলো না, মানে অর্থাৎ যেভাবে তোমরা বন্ধু বান্ধব বা তোমাদের একে অন্যের সাথে যে আমরা কথা বলি, পাশাপাশি বসে আমরা কথা বলি না, তুমি এভাবেও তুমি কিন্তু আসলে বলো না। এভাবে তুমি কথা বলতে কিন্তু আল্লাহ নিষেধ করছেন। এখানে বারবার করে একাধিকবারই বলছেন, অনেক দুটো আয়াতেই কথা বলছেন যে নবীর কণ্ঠস্বরের উপর তোমরা নিজেদের কণ্ঠস্বর মানে উঁচু করে চড়িয়ে দিও না, বলছেন চিৎকার করো না নবীর কণ্ঠস্বরের উপর দিয়ে। তাহলে বলছে এটা একটা অত্যন্ত বড় ধরনের একটা সংবাদ আল্লাহ দিচ্ছেন এখানে, ভয়ঙ্কর সংবাদ, যে আমরা যদি ওরকম চিৎকার করে কথা বলি, আমরা যদি উচ্চস্বরে কথা বলি তার কণ্ঠস্বর দিয়ে, তাহলে কিন্তু আমাদের আমল বলা হয়েছে না যে তুমি ভালোর জন্য
কোরআন শুনতে এসেছো, তুমি তার কাছে এসেছো। কেন এসেছো? তুমি আল্লাহর কালাম শুনতে এসেছো। সুতরাং এই তার সাথে উচ্চস্বরে তুমি কথা বলে তোমার যে পুণ্যকর্ম, যে সমস্ত পুণ্যকর্ম তুমি করেছো এতদিন, কিংবা সেটা পুণ্যকর্ম মনে করে এখানে এসেছো, এই সবগুলি কিন্তু তোমার পুণ্যকর্ম হাবেদাত আমল হয়ে যাবে। অর্থাৎ পূর্ণভাবে তুমি যে কাজগুলি করছো সেগুলি সব নিষ্ফল হয়ে যাবে। অর্থাৎ পরকালে গিয়ে তুমি দেখবে সেটা ছাই ভস্ম হয়ে গেছে। তাহলে এটা আমাদের জন্য একটা অনেক বড় ধরনের অ্যালার্মিং পজিশন না হলো, অ্যালার্ট করছে আল্লাহ কীভাবে যে তুমি অবশ্যই এই আচরণ থেকে তুমি, অর্থাৎ এটা একটা আচরণ বিধি কিন্তু আমাদের এই হুজরাত যে বিষয়টা কিন্তু আসলে আমাদের মধ্যে আচরণ বিধি এক ধরনের যে শেখাচ্ছে তুমি কীভাবে বার্তাবাহকের সাথে তোমার আচরণ কেমন হওয়া উচিত সেটা আমাদের শেখাচ্ছেন। এবং যে আমি যেই কাজটা করলাম, যদি করেই থাকি আমরা বা করলাম বা করছি, এটা যে আমাদের নিষ্ফল হয়ে যাবে এই কথাটা আসলে আমরা টের পাচ্ছি না। কারণ পৃথিবীতে তো আল্লাহ রেজাল্ট দেখাচ্ছেন না। রেজাল্ট কোথায় দিচ্ছেন? পরকালে গিয়ে দেখাচ্ছেন আমাকে, যে তুমি ওখানে গিয়ে দেখবে তোমার সব কিছু নিষ্ফল হয়ে গেছে, সব পুণ্যকর্ম বাতিল হয়ে গেছে, বাজেয়াপ্ত হয়ে গেছে। সেই সময়টা কী হতো আসলে, এই যে আগেই বাতিলের কথাটা বলা হয়েছে, পরবর্তী পর্যায়ে আবার বলেছেন এই কথাটা। তাহলে যারা সেই সময় যারা অগ্রাহ্যকারী কাফের ছিল, যারা অমান্যকারী ছিল, যারা অগ্রাহ্যকারী ছিল, তারা কি করছে বলছে, তাহলে যারা সেই সময় যারা অগ্রাহ্যকারী ছিল তাদেরকে আমরা অবশ্যই ওই যে কঠিন শাস্তি দিতাম। আল্লাহ বলছেন আমরা তাহলে আমরা তাদেরকে তাহলে আমরা সেই আমি দুঃখিত, এই কথাটা এখানে এরকম হবে যে তোমরা যে জোরে কথা বলার কারণে, অর্থাৎ উচ্চস্বরে কণ্ঠস্বর আনার জন্য তোমার পুণ্যকর্ম সব বাতিল হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে, বাজেয়াপ্ত হয়ে যাবে তোমার সমস্ত পুণ্যকর্ম। এরপর বলছে এই টোটাল বিষয়টাই হচ্ছে আল্লাহ সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদেরকে বার্তাবাহকের সাথে আমাদের কী ধরনের আচরণ হবে, কীরকম আচরণ হওয়া উচিত, সেটাই কিন্তু আল্লাহ আমাদেরকে সৃষ্টিকর্তা আমাদেরকে শেখাচ্ছেন। তারপরে বলছেন যেসব এরপরে বলা হচ্ছে যে নিঃসন্দেহে যারা নিজেদেরকে দমিয়ে রাখবে, চাপিয়ে রাখে এবং অনুচ্চ রাখে, অর্থাৎ নিজের কণ্ঠস্বরকে নিচে রাখে, কণ্ঠস্বর সুন্দর রাখে, বার্তাবাহকের সামনে এসে এমন আচার আচরণ করে, এইরকম যে আচার আচরণ যারা করবে তাদেরকে কিন্তু আল্লাহ অ্যাকসেপ্ট করছেন। অর্থাৎ আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ তাদের অন্তরগুলোকে তিনি তাকওয়া দেবেন। আল্লাহ তাকওয়া দেবেন। তাকওয়া দেওয়ার মালিক তো আল্লাহ। আমি তাকওয়ার জন্য বিভিন্ন কাজ করব, অর্থাৎ এই যে কাজটা করবো অনুচ্চ স্বরে আমি কথা বলবো, অর্থাৎ উচ্চস্বরে কথা বলে তোমার সমস্ত পূর্ণফল হাবিতা তাম্মন হয়ে যাবে। আর যদি তোমার কণ্ঠস্বরকে নিচু রাখো, নমনীয় রাখো, তাহলে আল্লাহ তোমাদেরকে তাকওয়া দেবেন। বলছেন আমি তোমাদেরকে তাকওয়া দেব এবং তোমাদের অন্তরগুলোকে সুন্দর করে দেব। এখানে এই তাকওয়া দেওয়ার ব্যাপারটিতে আল্লাহ বলছেন যে এইরকম যারা, অর্থাৎ যারা নিচু স্বরে কথা বলবে, যাদের নিজেদের কণ্ঠস্বরে চাপিয়ে রাখবে, অনুচ্চ স্বরে রাখবে তাদের কণ্ঠস্বর বার্তাবাহকের সামনে, এবং এইরকম যারা আল্লাহ তাআলা তাদেরকে যাচাই করবেন এবং মনোনয়ন দেবেন, তাদের অন্তরগুলোকে তিনি তাকওয়া দিবেন এবং তাদেরকে তিনি তাকওয়া দিবেন। এবং তাদের এই সমস্ত লোকজন যাদেরকে তিনি তাকওয়া দিবেন বলছেন, আল্লাহ ওয়াদা করছেন, তাদের জন্য রয়েছে ক্ষমা। মানে অসংখ্য জায়গায় আল্লাহ সবসময় ক্ষমার কথা উল্লেখ করেছেন। তাহলে আমরা এখান থেকে একটু একটা রেফারেন্সে যাই, অর্থাৎ তিনি যে আমাদেরকে ক্ষমা করবেন বলেছেন, যারা নবীর বার্তাবাহক কণ্ঠস্বরের সামনে নিজের কণ্ঠস্বর নমনীয় রাখবে, চাপিয়ে রাখবে এবং তাকে আল্লাহ যাচাই করবেন এবং তাকে মনোনয়ন দেবেন এবং তার অন্তরে তিনি তাকওয়া দিবেন। অর্থাৎ
তার বার্তাবাহককে কতটা সম্মান করতে হবে ওই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই কারণেই বলছেন যে তোমাদেরকে আমি তাকুয়া দেবো যদি তোমরা এইভাবে আচরণ করো। অর্থাৎ তুমি রাসূলের বার্তাবাহকের সামনে কণ্ঠস্বর নিম্নস্বর রাখো, শোভনীয় রাখো, সুন্দর রাখো। আপনি 1 নম্বর আয়াতটা বুঝলেন? 1 নম্বর আয়াতটা কি ছিল? তো পড়ছি। ও আচ্ছা, 1 নম্বর আয়াতটা ছিল। ও আচ্ছা, এই বলো 1 নম্বর আয়াতটা বলছে তুমি হে বার্তাবাহক হে যারা তোমরা বিশ্বাস এনেছো, তোমরা নবীর অর্থাৎ বার্তাবাহকের সামনে তোমাদের যারা কণ্ঠস্বরকে উঁচু করে দিও না, তার কণ্ঠস্বর যাতে তোমার কণ্ঠস্বর উঁচু হয়ে যাবে না। তুমি যখন বার্তাবাহকের সামনে কথা বলবা, অবশ্যই তিনি কোন স্বরে কথা বলছেন ওর চাতে নিম্ন স্বরে বলতে হবে, এর চাতে জোরে বললে হবে না। এটাই আমাদের আচরণ। এখন যদি বার্তাবাহক যদি তার কণ্ঠ যদি মানে কারোর আছে ভয়েস মোটা বড় অনেক মোটা, তো বার্তাবাহক তো কিছু স্পেসিফিক ইয়ে অনুযায়ী ভাই ওখানে তখন বার্তাবাহকের পাসল ছিল না। এখানে কি এটা বোঝাচ্ছে না? এখানে বোঝাচ্ছে যে এখানে তো ওহী নির্ভর, ওহির আগে যাও না, কারণ এখানে আল্লাহ বলছে তুমি আল্লাহ সবকিছু জানেন, সবকিছু শুনেন, তাহলে ওহি আল্লাহ যে ওহি হচ্ছে ওহির অগ্রগামী হয় না, এটা বলছি। এখানে ওহির অগ্রগামী হয় না বলছেন, ওহির অগ্রগামী হয় না তিনি যা বলছেন এখন উচ্চ হলে তাকে পূজা করবে না 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 তার কণ্ঠস্বর তাকে শ্রদ্ধা করে ফেললাম বেশি, ওহিকে রাখো। না 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 ওটা হচ্ছে ওহি যখন উনি যখন পড়ছেন তুমি তখন আমি সাথে সাথে, যেমন আমরা সাথে সাথে বলি, ওটা আমাদের বলা ঠিক হয় না, পরে জিজ্ঞেস করলে ভালো হয়। যাই হোক, কিন্তু তিনি যা বলছেন তুমি তার চাইতে বেশি বাড়িয়ে কিছু বলতে যেও না, যে ওনার চাইতে তুমি ভালো বুঝতেছো কিংবা আমি ভালো বুঝে যাচ্ছি, কিংবা আমি আমার প্রতি ওই আসছে এমনই যে আমি উনি যা বলছেন তার চাইতে আমি বেশি বুঝছি বলে আমি থামিয়ে দিয়ে আমি বলা শুরু করে দিলাম বাড়িয়ে, এটা করা যাবে না। ওইখানে গিয়ে আল্লাহকে এটা আমাদের মেসেজ দিচ্ছে যে তুমি এই আল্লাহর কাছে চাও, আল্লাহ যেভাবে বুঝ দান করে সেই বুঝটা তুমি বুঝো, তুমি বুঝে গেলে তাহলে অগ্রগামী হয়ে গেল। আমি বোঝার জন্য অপেক্ষা করলাম। এটার ব্যাকগ্রাউন্ডে এরকম করে আমি কোনো আয়াত পাইনি, কারণ আমি যেখান থেকে পড়েছি, যেখান থেকে আয়াতগুলো জেনেছি। হ্যাঁ বলো 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 বললে বলো। বিষয়টা হলো মানে আল্লাহ তার রসুলের মাধ্যমে যা বলেনি তোমরা নিজের ইচ্ছা মতো আর বাড়ায় এর বাইরে কিছু বলো না, মিনিংটা হলো সেটা। আর বুঝটা তো আমি তাৎক্ষণিক আয়াত থেকেই চাবো, মানে আল্লাহ আমাকে দিবে, আপনি বলবেন, ভাই বলবেন, তার চাইতে তুমি বাড়িয়ে বলো না। আমি যদি পিস থেকে জিজ্ঞেস করি, আমাকে তো তার বলার সুর যদি আমি এটা বেরোটা সেটা ভিন্ন জিনিস, শর্টটা ভিন্ন জিনিস, তাই না? শর্টটা ভিন্ন জিনিস। আমি মানে কিতাব আপনি যে আয়াতটা 1 নম্বর আয়াতটা পড়ছেন, এখানে আল্লাহ মানে তার রাসূলের মাধ্যমে যেটা বলে, যে বার্তাটা পাঠায় নাই, আপনি কিন্তু বলছেন আপনার মধ্য থেকে যেটা চলে আসছে এর বাইরে যেও না। তার মানে হলো আল্লাহ এর বাইরে যেটা বলে নাই তুমি সেটা বলতে যেও না তোমার মতো করে, ঠিক আছে? মূল বার্তা হলো সেটা। আর কণ্ঠস্বর যেটা, সেটা তো যে কণ্ঠস্বর উচ্চ করো না, আল্লাহর নির্দেশই আছে 205 নম্বরে যে তোমরা মনোযোগ সহকারে শোনো, ঠিক আছে? দ্বিতীয় হলো 17 নম্বর সূরা বনি ইসরাঈলের 110 আছে, তোমরা যখন সালাতে কোরআন তেলাওয়াত করো তখন তোমাদের কণ্ঠস্বর নিচু করো না, আবার একদম উঁচু করো না, মধ্যম একটা কথা বলো, সেই নির্দেশনা তো আছে। কিন্তু এখানে কণ্ঠস্বর বলতে ওইটা, আর হলো যেটা হলো সামনে এড়িয়ে দিও না, মানে এখানে যা বলা হয়নি, নবী যা বলে নাই বা আল্লাহ যা বলে নাই, তুমি এই বাইরে কিছু বুঝতে যেও না বা বলবো না, এটা আর কি আমি যেটা বুঝেছি। হ্যাঁ, থ্যাংক ইউ, শুকরিয়া। বলছি না, আমি বলেছি না কোরআনের ক্ষেত্রে, 1 মিনিট, কোরআনের ক্ষেত্রে আল্লাহ যা বলেন, আমি এই কথাটা বলেছি, এটা আসছে আপনার মুখ থেকে, আচ্ছা খেয়াল করছি। মানে এর পরে আলোচনা করলে ভালো হয় না, বলার পরে? আমার রেকর্ডটা আমার ভুল রেকর্ড চলে যাচ্ছে না, ঠিক আছে, অসুবিধা নাই। আমরা তো ডিসকাশন, আমরা তো আমরা ডিসকাশন ক্লাস ঠিক আছে। প্রশ্নের মুখ করলেই আবার ফোনটা বন্ধ হয়ে যায়, রেকর্ড হচ্ছে সেটা আমি একটা রেফারেন্সে যেতে চেয়েছিলাম, ধরুন 49-এর 3 নম্বর আয়াতটাতে, আর 2 নম্বর আয়াতটা তো আমি অলরেডি একবার বলেছি। আমরা আবার বলছি যারা বিশ্বাস এনেছো ছড়িয়ে দিও না, অর্থাৎ তোমার কণ্ঠস্বর মোবাইল বন্ধ হয়ে গেছে, মোবাইল অফ হয়ে গেছে, ফ্যান অফ, মোবাইল অফ হয়ে গেছে, দাওনি তুমি এটাতে ছিল পাসওয়ার্ড কি বলবো একটু সমস্যা। কি হচ্ছে? নাম্বার তো দেখুন
জানাতে সবাইকে দিয়ে দেবেন, সবাই পাসওয়ার্ড দিয়ে। আমি তো বাসায় এই টেলিফোনটা বাড়িতে থাকে তো, মায়েদা আছে বাসায়, ওকে টেলিফোন টাচ করতে দেওয়া যায় না, কোথায় কোথায় চলে যায়। এখানে আরো দুইটা আয়াত অ্যাড করা যায়। যদি আমি কণ্ঠস্বর উঁচু বলি বা আমি যদি নিজে থেকে নিজের মতো করে কিছু বলি, সেক্ষেত্রে আল্লাহতে বলছে আল্লাহকে সহায়তা করছে করতে 47 নম্বর সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াত, আবার হলো 48 নম্বর আমি সূরা 8 আমি নম্বর আয়াত। 47-এর 17-তে যাবো আর কি। সাত হ্যাঁ, সাত আল্লাহকে এবং সাহায্য 17 যাবো। করতে বলছে। হুম। আবার বলছে 48 নম্বর সূরায় 8 নম্বরে নবীকে সাহায্য করো। দেখেন আমি যদি আপনাকে মানে ইন্টারাপ্ট করি তাহলে তো সহযোগিতা হলো না, সেটাও মাথায় রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আমাদের স্যার বলেন না কেন কিছু, আমি বাড়তি কথা বলতেছি। না না ঠিক আছে, অসুবিধা নাই। ও পূর্বে তো এর পরবর্তী পর্যায়ে আর 3 নম্বরে বলা হচ্ছে যে যেসব লোক আল্লাহ রাসূলের সাথে কথা বলার সময় নিজেদের কণ্ঠস্বর নমনীয় রাখে, তারা যাদেরকে আল্লাহ তাকওয়ার জন্য যাচাই করে নিয়েছেন, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং অনেক বড় পুরস্কার। এখানে যে আমার রেফারেন্স ছিল অনেক, 33-এর 35, 36, 5-এর 70, 5-এর 71, 47-এর 7, 47-এর 17, 48-এর 26, অনেকগুলি রেফারেন্স আছে এটার মধ্যে। ঠিক আছে, তো আমি এইগুলির মধ্যে কোনোটাতেই যেতে চাই না, আমি শুধু 47-এর 17 নম্বরে যে যেতে চাচ্ছি। সেখানে বলছে সেই লোকেরা যারা নিজেরা 47-17, হ্যাঁ, বলছে যে এইটারই এই তারা তাকওয়া বলে মাল বলছে, এই ব্যক্তিদেরকে যারা নিঃসন্দেহে নিজের কণ্ঠস্বর, আমি 3 নম্বর আয়াতটা পড়া হয়নি বোধ হয়, এই জন্য পড়িনি আগে। নিঃসন্দেহে যারা কমিয়ে রাখবে নিজেদের কণ্ঠস্বরকে বা চাপিয়ে রাখে নিজেদেরকে, অনুচ্চ স্বরে রাখে তাদের কণ্ঠস্বর তাদের বার্তাবাহকের সামনে, এইরকম যারা আল্লাহ তাআলা যাচাই করার জন্য মনোনীত করেছেন তাদের অন্তরগুলোকে তিনি তাদেরকে তাকওয়া দেবেন, আছে এদের জন্য রয়েছে ক্ষমা। তো এই বিষয়টা থেকে আমরা আবার যাচ্ছি 47-এর 17-তে, সেই লোকেরা যারা নিজেরা এই পরিচালনা নিয়েছেন, অর্থাৎ নিজেরা নিজেদেরকে পরিচালনা করার জন্য নিয়েছে, রাসূলের সামনে গিয়েছেন, বার্তাবাহকের সামনে গিয়েছেন, কিন্তু দেখা গেল তারা নিজেরা নিজেদের পরিচালনা নিয়েছেন, নিজেরা এই পরিচালনা নিয়েছেন এবং অর্থাৎ এই নিম্ন স্বর রাখার পরেও তারা নিজেরা নিজেদেরকে যে পরিচালনার জন্য নিয়েছেন, বাড়িয়ে দেবেন আল্লাহ, তাদেরকে বাড়িয়ে দেবেন তাদের পরিচালনা এবং কোরআন অনুযায়ী, অর্থাৎ তাদেরকে আল্লাহ কোরআন অনুযায়ী তাদেরকে আল্লাহ বাড়াবেন এবং এক সময় তাদেরকে তাদের বরাদ্দের যে তাকওয়া, অর্থাৎ তাদের জন্য আল্লাহ যে একটা তাকওয়া বরাদ্দ করেছেন, এবং সেখান থেকে তাদেরকে দিয়ে দেবেন। অর্থাৎ এই নমনীয় যারা হবে কণ্ঠস্বর, 3 নম্বর যারা আসবে, 3 নম্বরের ব্যক্তি যারা এই আচরণ যারা করবে তাদেরকে আল্লাহ তাকওয়া দিবেন। এটা যে 47-এ মুহাম্মদের 17-তে এই কথাটা বলছি, তাদের দিয়ে দিবেন আল্লাহ তাদের তাকওয়ার তার যে ভাগ, অর্থাৎ তার জন্য বরাদ্দ ছিল যে জিনিসটা, যেই তাকওয়াটুকু, সেই তাকওয়া আল্লাহ তাকে দিয়ে দেবেন। হয়তো আমি ভালো মতো বোঝাতে পারছি না, সরি, এই কারণে যে আমি তো প্র্যাকটিস করি না, আয়াতগুলি আগে পড়িও নিয়ে যে মাত্র আমার কাছে আগে থেকে লেখা ছিল সেগুলো পড়ছি। তাই আবার 49-এর 4-এ আবার বলছে, হে রাসূল, সেই সব লোক ডাকে তোমাকে গুজরাতের বাইরে থেকে, এদের অধিকাংশই বেদুইন, যারা জানে না কীভাবে কী আচরণ করতে হবে এই বার্তাবাহকের সাথে, আর অধিকাংশ তারা নির্ভুল ছিল। তারা বলছে যে, অর্থাৎ রাসূলকে আবার আল্লাহ জানাচ্ছেন যে এই লোকরা যে তোমার সাথে এই ধরনের আচরণ করছে, হয়তো আল্লাহ জানাচ্ছেন যে আসলে এই লোকরা আসলে কী ধরনের আচরণ, কার সাথে কী করতে হয় তারা সেটা জানতো না, যে কীভাবে তাকে অ্যাড্রেস করতে হবে সেটাও তারা জানতো না। যেহেতু যে বেদুইন তারা ওই যে উম্মি, তারা জানে না কীভাবে মানুষের সাথে কী ধরনের আচরণ করতে হয়, বেদুইনদের মানে আচরণ কেমন আমি জানি না, ওস্তাদের কাছে শুনেছি যে তারা একটু উগ্র ধরনের হয়ে থাকে, তাই না? আমাদের গ্রামের লোকরা এসে খুব জোরে জোরে চিৎকার করে কথা বলে, তারা তো ওই সফিস্টিকেশন জানে না, তাই না, যে মানুষের সামনে জোরে কথা বলতে হয় না, আস্তে বলতে হয়, এই বিষয়গুলি তাদের জানা ছিল না। সেই জন্য আল্লাহ বা রাসূলকে এই ব্যাপারটা জানাচ্ছেন যে তুমি এই লোকরা, সেই সব লোক তারা তোমাকে ডাকে জোরে, যেমন ভাইয়ের কাছ থেকে আমি শুনেছি যে ভাই রাসূলের
রাসূলের নাম ধরে জোরে চিৎকার করে ডাকতো, যার বাড়ির ভিতরে গ্রামের লোকরা আছো নাকি, হ্যাঁ গেটে ঢুকে অনেক জোরে জোরে ডাকে না, ওই বাড়ির লোকরে আছো নাকি বলে সেরকম তারা বার্তাবাহক তারা এইভাবে জোরে করে তার নাম ধরে ডাকছে, এরকম তার নাম ধরে ডাকে। এবং সেখানে বেশিরভাগই বেদুইন লোক তারা, এবং তারা কিন্তু তাদের যে আচার আচরণ কেমন হওয়া উচিত, রাসূলের সাথে কী ধরনের হওয়া উচিত, এটাও কিন্তু তারা জানে না। এবং অধিকাংশ তারা নির্বোধ বলা আছে, বোধের নিয়োগ, তারা ওটা বুঝে না। এটা যে তারা এমন একটা কাজ করলো, এটাতে যে রাসূলের মনে কিছু একটা হতে পারে, এই কথাটাও কিন্তু তারা বুঝলো না। কিন্তু তারা তাদের মতো ডেকে তাকে ঘর থেকে ঘর থেকে বের করে নিয়ে আসলো। অর্থাৎ তিনি যে ঘর থেকে বেরোবেন তাহলে এতক্ষণ উনি বেরোই হয়নি, হয়তো ডেকে ডাকলেন একটু সময় দাও, সময় না দিয়ে তারা ডেকেই যাচ্ছে হয়তো বা এরকম। সেই কথাটা এখানে বলা হচ্ছে যে এইখানে এদের অধিকাংশ লোকরাই জানে না কীভাবে একজন কী আচরণ করতে হবে বার্তাবাহকের সাথে। হ্যাঁ, আর অথচ আবার 5 নম্বর আয়াতে তা বলা হচ্ছে, অথচ যদি, কিন্তু আল্লাহ বলছেন যদি তারা জানতো, যদি তারা জানতে পারতো, জানতো যে তাদের অপেক্ষা করলে, তারা যদি অপেক্ষা করতো তাহলেই তাদের জন্য ভালো হতো। মানে ওয়েট করলো না। মনে করো অনেক লোক আছে না বাসায় কলিং বেল দিতেই আছে। মানে আমরা এখনকার প্রেক্ষিতে বলছি আর কি কথাটা। একজনে তো ঘন্টা বাজিয়েই যাচ্ছে, তাই না? অর্থাৎ অপেক্ষা করতে হতো এটার পরে। তো বার্তাবাহকে ডেকেছে, উনি তো ঘরে হয়তো কী অবস্থা আছে, উনি তো বেরিয়ে আসতে, কাপড় চোপড় পরতে বাইরে বেরিয়ে আসতে হবে তাকে। ততক্ষণ অপেক্ষা না করে তারা ডাকের পর ডাক তারা দিতে আছে এবং তারা অপেক্ষা করছে না। তাহলে আল্লাহ বলছেন অথচ যদি তারা তাদের অবস্থানে অপেক্ষা করতো, আর যে পর্যন্ত না তুমি বেরিয়ে আসো তাদের সামনে, তবে সেটা তাদের জন্যই ভালো হতো। কেননা আল্লাহ ক্ষমাপরায়ণ ও পরম করুণাময়। প্রত্যেকটা জায়গায় বলছে আল্লাহ ক্ষমাপরায়ণ ও পরম করুণাময়। এবং সে কারণে কি হতো, তারাও কিছু পেত, অর্থাৎ আল্লাহর কাছ থেকে তারা কিছু পেত। তার মানে আমার এখানে কিন্তু টোটাল বিষয়টাকে আমাকে আমি লিখে রাখছি এই আয়াতগুলির ভিতরে। এগুলি হচ্ছে আচরণবিধি। যখন আমাদের ওস্তাদ পড়িয়েছেন, হ্যাঁ, তখন তিনি বলেছেন এগুলি কিন্তু সব আচরণবিধি, রাসূলের সাথে কী ধরনের আচরণ করবো আমরা সাধারণ লোকরা, এটাই আর কি। অর্থাৎ ওই যে বল না তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলা, তারা মনে করে এইভাবে যদি বলি তাহলে সেটাই বোধ আমার জন্য ক্রেডিট, কিন্তু আসলে তো তা নয়। উনি যে একজন বার্তাবাহক সেটাই তো তারা চিনি নাই, সেটাই। সেই জন্য এখান জন্য আল্লাহ আবার বলছেন, কেননা তারা যদি তার সামনে আসতো, অপেক্ষা করতো তোমার জন্য, আর তুমি তখন বেরিয়ে আসতে, তাহলে সেটাই তাদের জন্য ভালো হতো। কিন্তু তারা সেটা বুঝলো না। কিন্তু তারপরেও আল্লাহ ক্ষমাপরায়ণ ও পরম করুণাময়, এবং এই করুণাময়ের কাছ থেকে তাদের কিছু প্রাপ্তি হতো। আর এরপরে 49 নম্বর সূরা 6 নম্বর আয়াতে বলছেন, আবারও বলছেন, কতবার বলছে, ওহে যারা বিশ্বাস এনেছ, ওহে যারা বিশ্বাসের দাবিদার, ওহে যারা বিশ্বাস এনেছ, ওহে যারা বিশ্বাসী। এতবার করে এমনভাবে আল্লাহ প্রত্যেকটা আয়াতে এইভাবে করে অ্যাড্রেস করছে মানুষকে, কত সম্মান দিয়ে আল্লাহ ডাকে। এটা ভাবলে আমার কান্না আসে মাঝে মাঝে। আল্লাহ আমাদেরকে এত ভালোবেসে এত সুন্দর করে সম্বোধন করেন, আমরা কি করছি, আমরা কি করি, কতটা অগ্রাহ্য করি, কতটা অবদ্ধতা হয়েছি জীবনে, ভাবলেই কান্না আসে। তাহলে আল্লাহ বলছেন, ওহে যারা বিশ্বাস এনেছ, যদি তোমার এখানে, অর্থাৎ তোমরা যারা, বলছে যে সে আমার কাছে যদি, অর্থাৎ বার্তাবাহকের কাছে যদি এমন লোক আসে, যে লোকগুলি আত্মপ্রতারক, অর্থাৎ ফাসিক কর্মে, যারা আত্মপ্রতারক, ফাসিককে আমরা কি বলি, আত্মপ্রতারক, মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারণা। হ্যাঁ, আত্মপ্রতারণা। এই ব্যক্তিগুলি, অর্থাৎ এই লোকগুলি যারা আসে, এগুলো তো চিনতে পারি না আমরা, এটা তো মানুষ চিনতে পারে না যে এই লোকগুলি যে ফাসিক, চেনা যায় না তো ফাসিককে। সেই জন্য যদি সে কোনো এমন একটা বিষয় নিয়ে হঠাৎ করে আসলো, বলা দেখা গেল, আমরা বললাম কবির তোমার বাসায় লোক গেছে, ঠিক আছে, কিংবা ওর বাসায় কিছু লোক এসছে, হঠাৎ করে আপনি তো কোরআন পড়েন, আসেন, তো আপনার সাথে কথা বলবো, কি করেন, অর্থাৎ এমন কথা বলে তাকে কথার মধ্যে পেঁচিয়ে নিল এবং বিশ্বাসযোগ্য করে ফেললে এমন একটা জিনিস। তাহলে অর্থাৎ আমি সেই ব্যক্তিগুলিকে যদি প্রাধান্য দিয়ে দিই,
ওদেরকে আমি গিয়ে যদি তাদেরকে সরাসরি তাদেরকে এমন একটা ব্যবস্থাপনা ওয়েলকাম বেশি করে জানাই, তাহলে কি হবে? ওই লোকগুলি এমন তো হতে পারে যে তোমাকে বিপদে ফেলার জন্য এই কাজটা করছে, হতে তো পারে, তাই না? তাহলে কি হবে? সেই লোকরা যে খবর নিয়ে আসে আমি যেন সেই খবরের মধ্যে ঝাঁপিয়ে না পড়ি, এই একটা লোক এসছে, আচ্ছা ঠিক আছে কি, অর্থাৎ তাকে খুব ইম্পর্টেন্স দিয়ে তাকে একদম তার কথায় আমি একদম ঝাঁপাই পড়লাম এবং সে যা বললো সেটাকে আমি বিশ্বাস করে নিলাম এবং সেটাকে বিশ্বাস করে নিয়ে দেখা গেলো আমি আমার একটা ডিসিশন নিতে চলেছি কিংবা চললাম। তাহলে কি হবে? দেখা গেল ওই লোকটা আসলে ফাসেক, সে কিন্তু আমাকে যাচাই করার জন্য কিংবা আমাকে বিপদে ফেলার জন্য কাজটা সে করছে, যেহেতু সে ফাসেক, মুখে মান্যতা তার, কর্মে আত্মপ্রতারণা, সে একজন প্রতারক লোক, অর্থাৎ সেই ফাসেক যদি আমাকে যে যা কিছু বলবে আর আমি যদি সেটা মেনে নিই, বার্তাবাহক যদি সেটা মেনে নেয় কিংবা মানে তার কথাই মেনে নিয়ে সেই কাজটা সে যা বলছে সেটা মেনে নিয়ে যদি আমি সেই কাজটা যদি করে ফেলি, দেখা গেল যার জন্য সে বলেছে, হয়তো অন্য একটা লোকের কথা বলেছে, অমুকে এই করেছে, অমুকে সেই করেছে, এমন একটা কথা অন্য পরচর্চা পরনিন্দা কিংবা এমন একটা কিছু করলো কিংবা অমুক লোক এই কাজটা করেছে, তুমি এই কাজটা এটার সাথে তখন দেখা গেল সেটাকে সলভ করার জন্য হয়তো বা মিটমাট করার জন্য হয়তো বা তিনি ওটার সাথে ইনভলভ হয়ে গেলেন। ইনভলভ হওয়ার ফলে দেখা গেল ওই ব্যক্তিটির কিংবা ওই ব্যাপারে কোনো একটা ডিসিশন নিয়ে ফেললো, সেই ডিসিশনটা ভুল হতে পারে, ভুল হয়ে গেল। দেখা গেলো ওই লোকটাই আসলে বিশ্বাসী ছিল, আসলে ফাসেকটাও বিশ্বাসী লোক থেকে তা একে অ্যাকচুয়ালি করার জন্য মানে আলাদা করার জন্য সে কিন্তু ওই বিশ্বাসী লোকটা, যে লোকটা হয়তো ভালো ছিল, সেই বিশ্বাসী লোকটাকে সম্পর্কে এমন কিছু করলো, তার সম্পর্কে বলে তাকে নিজেকে কনভিন্স করে ফেললো, বার্তাবাহকে কনভিন্স করলো, করার পর দেখা সে বার্তাবাহক সে তার ব্যাপারে ফলাফল, তার ব্যাপারে কিছু একটা ডিসিশন নিল। তাতে কি হবে? একটা ভুল ডিসিশন হয়ে গেল। তাতে কি হলো? ক্ষতি হয়ে গেল, তো একটা বড় ধরনের ক্ষতি হলো না? কেন হলো? তখন আমি ওইটা করার পর কাজটা কেন করলাম, আমি তাকে ভুল করে ফেললাম, এই লোকটা তো বিশ্বাসী ছিল। তাহলে এই কাজটা করলে আমি একটু লজ্জিত হয়ে গেলাম না? হতে পারে আমরা আমাদের ক্লাসের মধ্যে হয়তো এমন একটা কথা কাউকে বলা হয়েছে কিংবা এমন একটা আচরণ করা হয়েছে, পরে কিন্তু মনে চায় এই কথাটা না বললেও পারতাম। হয় না এরকম অনেক সময়? হয় না? তাহলে আত্মীয় স্বজনের মধ্যে হয়, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকলের মধ্যেই হতে পারে। তো সেই রকম বলেছে বার্তাবাহক যেন বিশ্বাসীদেরকে বলা হচ্ছে কথাটা, যে তোমরা কিন্তু এমন কিছু করো না যে যে কোনো একটা অজ্ঞতাবশত তুমি একজনকে আক্রমণ করলে বা এমন কিছু করলে যে সেই লোকটা হয়তো বা ওটার প্রাপ্য ছিল না, হয়তো সে ভালো লোক ছিল, কিন্তু আমি ওই কাজটা করে নিজে কিন্তু লজ্জিত হয়ে গেলাম, তিরস্কৃত করলাম, আমি আমার নিজেকে নিজে তিরস্কার করছি যে হায় এই কাজটা কেন করলাম, এটা তো করা ঠিক হয়নি আমার, এই কাজটা যেন আমরা না করি, এই কথাটাও আমাকে বলা হচ্ছে। হয়তো এরকম না, কোনো একটা কিছু কেউ যদি শুনে না, ঝাঁপাই পড়ে গেল মানুষের, দেখা গেল যে তারা এখানে তাদেরকে সেই বিষয়টা নিয়েছে, তারপর অনেকটাই সেই লোকের ওই কাজটির জন্য আমি লজ্জিত হয়ে গেলাম নিজের কাছে নিজেই। বলছেন হে রাসূল, যেসব লোক তোমার হুজরার বাইরে থেকে তোমাকে ডাকাডাকি করে তাদের মধ্যে অধিকাংশই কিন্তু নির্ভুল বলা হচ্ছে, 4 নম্বর আয়াতে বলেছেন। আবার 5 নম্বর এসে বলছে তোমার বের হয়ে আসা পর্যন্ত তারা যদি অপেক্ষা করতো তবে তাদের জন্য এটাই ভালো ছিল, কেননা আল্লাহ অনেক ক্ষমাপরায়ণ এবং করুণাময়। এরপরে 6 নম্বর আয়াত বলছে যে ওহে ঈমান গ্রহণকারী, অর্থাৎ ওহে যারা তোমরা বিশ্বাস এনেছো, ঈমান এনেছো, ওই প্রতারকদের সাথে তুমি, অর্থাৎ তাদের ফাসেক লোকদের জন্য ব্যক্তি যদি তোমার কাছে এসে কোনো খবর নিয়ে আসে, এমন একটা খবর নিয়ে আসলো এরকম হয়েছে, অর্থাৎ একটা খবর নিয়ে আসলো, আমি ওই খবরের পিছনে লেগে গেলাম, আমি ওকে যাচাই বাছাই কিছুই করলাম না, কিন্তু আমাকে যাচাই বাছাই করে নিয়ে কিন্তু ওটার সাথে আমাকে ইনভলভ হতে হবে, আদারওয়াইজ আমি আর বিন ট্রাবল, আমি অবশ্যই সমস্যার মধ্যে পড়ে যাব। তো আমাকে এই বিষয়টিকে অনেক যাচাই বাছাই করে আমার যে কোনো কাজে ইনভলভ করতে বলা হয়েছে আসলে। তো এখানে আমরা তো আসলে
মানুষরা ইমোশনাল, অনেক সময় কেউ এসে একটা খুব এসে কথা বললো, দেখা গেলো আমরা এটার সাথে ইনভলভ হয়ে গেলাম, হয়ে দেখা গেলো সেই লোকটাকে এমন একটা কিছু করলাম, তাতে ওই লোকটার কিন্তু একটা ক্ষতি হয়ে গেল, কিংবা আমারই ক্ষতি হয়ে গেল। তাহলে সেই এমন একটা কিছু হলো, এমন একটা কিছু হয়ে গেল যে আমি সেটাতে লজ্জিত হয়ে গেলাম। সেটার জন্য আমি নিজেকে নিজেই আমি ক্ষমা করতে পারছি না যে আল্লাহ আমি কাজটা কেন করলাম, এরকমও হতে পারে ব্যাপারটা। বলছে এটাই। এবং সেই লোকটা এমন তো হতে পারে যে সেই লোকটা ইচ্ছা করে কাজটা করছে, যে ব্যক্তিটা যে একটা খবর নিয়ে আসলো আমি যাচাই বাছাই না করে হয়তো বা করলাম। যেমন আমাদের আমাদের কি বলে বার্তাবাহক তো এরকম নবী মোহাম্মদ এরকম সফট ছিলেন, অনেক সফট ছিল। বলে না যে একটা জায়গায় বলছেন না, উনি তো কান কথা শোনেন, অন্যের কান, অর্থাৎ উনি অন্যদের কথা শোনেন। তো আল্লাহ বলছেন তুমি যদি এরকম নরম হৃদয়ের মানুষ না হতে, কঠোর হতে, তাহলে কিন্তু মানুষরা তোমার থেকে পলায়ন করতো। তাহলে একজন বার্তাবাহককে অবশ্যই নীলকণ্ঠ হতে হবে, সব কথা শুনতে হবে, শুনে তারপরে যাচাই বাছাই করতে হবে। তুমি সকলের কথা শুনবা, কিন্তু ডিসিশন তুমি নিবা আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে। তাহলে আমাকে এই কাজটা করতে বলা হচ্ছে, কিন্তু সেই কাজটা যেন আমরা না করি, যেন না শুনেই আমরা কোনো কিছুই যাচাই বাছাই না করে যেন আমরা কোনো খবরের পিছনে যেন এগিয়ে না যাই, এবং সেই যাতে এটা একটা বলছে না অজ্ঞতাবশত কোনো জনগোষ্ঠীর কোনো ক্ষতির সাধন হয়ে যেতে পারে, কিংবা কোনো ব্যক্তির কোনো ক্ষতি হয়ে যেতে পারে, এই কাজগুলি যেন আমরা না করি, এবং নিজের কৃতকর্মের জন্য, নিজের কাজের জন্য যেন আমি নিজের লজ্জিত না হই। আর বলছে 7 নম্বর আয়াতটি বলছেন যে ভালো করে জেনে রাখো তোমরা যে তোমাদের মাঝে এখন রাসূল বার্তাবাহক উপস্থিত আছেন। তিনি যদি বলছে, এটা কাদেরকে জেনে রাখতে বলছে? বিশ্বাসীদেরকে বলছে যে ভালো করে জেনে রাখো তোমরা এখন তোমাদের মাঝে রাসূল উপস্থিত আছেন, অর্থাৎ রাসূল বর্তমান আছেন। তিনি যদি শোনেন তোমাদের অধিকাংশের কথা, মেনে নেন, অধিকাংশের কথা শোনেন এবং মেনে নেন, তাহলে তোমরাই বিপদে পড়ে যাবে। এটা কি আমরা বুঝতে পারলাম কথাটা? অর্থাৎ বার্তাবাহক যদি আমাদের মাঝে বার্তাবাহক উপস্থিত আছে, আমাদের বিশ্বাসী থেকে বলেছে যে তিনি যদি বার্তাবাহক যদি অধিকাংশ লোকের কথা শোনে, তাহলে কি হবে? আমরাই কিন্তু আসলে বিপদে পড়ে যাব। কিভাবে বিপদে পড়ে যাব? কিন্তু যেহেতু আল্লাহ, আর এই আয়াতটা আমি অনেক খুব ভালো করে বুঝেছি তা নয়, একটু আল্লাহ যেটুকু বুঝ দিয়েছেন সেটা বলছে যে 7 নম্বর আয়াতটা আমরা একটু আলোচনা সাপেক্ষে বলি যে কিন্তু যেহেতু আল্লাহ আমাদেরকে প্রিয়তর করে দিয়েছেন তোমাদের ঈমান, অর্থাৎ আমরা যারা ঈমানের পথে এসেছি, উঠেছি, আমাদেরকে আল্লাহ এই ঈমানটাকে ভালোবাসতে শিখিয়েছেন, আকর্ষণীয় করে দিয়েছেন, আমাদের জন্য আকর্ষণীয় করেছেন, এবং আমাদের অন্তরগুলোকে তিনি সুন্দর করে দিয়েছেন। এই কথাটা আমি বলতে পারি এই কারণে যে আমি যে এখানে এসেছি আজকে 5 বছর হলো, তো এখানে এখন আমার মনে হচ্ছে এটাই আমার পরিবার, এখানে আমার ভাই বোনরা যারা আছে এরাই আমার নিজেদের লোক। কতটুকু সময় আমি সংসারে ব্যয় করি, কতটুকু সময় আমার বাড়িতে থাকি, কতটুকু সময় আমার পরিবারকে দিই, আমি কিন্তু অধিকাংশ সময় আমার এই ভাই বোনদের সাথে কখনো অফলাইনে কখনো অনলাইনে সব সময় থাকছি আমি। এরাই আমার প্রিয়তর হয়ে গেছে। কেন হয়েছে? আল্লাহ যে আমাদের অন্তরে ঈমান, বিশ্বাস, ভালোবাসা দিয়ে দিয়েছে। অর্থাৎ ওই যে ওইটাকে জানি একটা রুহামা, তারা বলে একটা রুহামা, হ্যাঁ, তাইলে এই যে আমাদের মাঝে একটা ভালোবাসা সৃষ্টি করছে ভাইদের, অর্থাৎ আমার পুরাণের ভাই বোনেরাই আমার ভাই বোন হয়ে গেছে এখন। তাদের জন্য আমি ভালোবাসা বোধ করি, তাদেরকে আমি পছন্দ করি, অর্থাৎ তাদের জন্য একটা মানসিকভাবে এই রিলেশনটা কোনো নাম নেই, দেখা যাচ্ছে না। এই রিলেশনে কোনো নাম দেয়, কিছু রিলেশন আছে দেখা যায়, ভাই বোন, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, হ্যাঁ, একটা, কিন্তু এটা একটা আল্লাহর দান। তাই বলছে যে তোমাদের মাঝে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন এই ভালোবাসা, আকর্ষণীয় করে দিয়েছেন তোমাদেরকে, এবং আমাদের অন্তরগুলিকে অ্যাটাচড করে দিয়েছে, একজনের সাথে আরেকজন কিন্তু আমাদেরকে কাছাকাছি এনে দিয়েছে আমাদেরকে। এই যে দেখো সেলিম সারাদিন বাড়িঘর বাদ দিয়ে এখানে বসে থেকে কাজ করে যাচ্ছে, কেন করছে? এই যে কোরআনের জন্য, আল্লাহর জন্য, বিশ্বাসের কথা সে এসেছে, এবং সেখান থেকে সে এই কাজে, এইটার সাথে সে ইনভলভ, এবং এখানে ভাই বোনদের কার কী সুযোগ সুবিধা হবে সেইটা নিয়ে সে ব্যস্ত আছে। এই কারণে যেন সে ভাই বোনদেরকে ভালোবাসে, সেই জন্য আল্লাহকে ভালোবাসে, সেই জন্য সে ভালোবাসে, আল্লাহ ভাই বোনদের ভালোবাসে। আল্লাহকে ভালো না বাসলে কিন্তু আমরা কেউ কাউকে ভালোবাসতে পারতাম না, কারণ এই আল্লাহর প্রতি কমন আমাদের ভালোবাসা ওই একটা জায়গায়, আল্লাহর সাথে আমাদের সকলের ভালোবাসা আল্লাহর সাথে, সেজন্য আমরা সবাই
একসাথে হতে পেরেছি। আল্লাহ আমাদের সেই বিশ্বাসটাকে এই ভালোবাসাটুকুকে আল্লাহ অনেক আকর্ষণীয় করে দিয়েছে আমাদের জন্য। এই কারণে আমরা ছুটি আসে সপ্তাহে 5 দিন এখানে, তাই না? ভাই সেই ভালোবাসা আসে বলে ওরা আল্লাহর কথা শুনতে আমরা পছন্দ করি, ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি বলে। এবং এই ভাই এখানে যারাই আসে, যে ভাই বোনেরাই আসেন, তাদের প্রতি আমাদের একটা ভালোবাসার টান, আকর্ষণ অনুভব করছে। অন্তর কিন্তু আমাদের অর্থাৎ এই বিষয়টিকে আল্লাহ অত্যন্ত গুরুত্ব দিয়েছেন যে তোমাদের অন্তরগুলোকে আল্লাহ সাজিয়ে দিয়েছেন, তোমাদের অন্তরগুলোকে আল্লাহ রুহামা সৃষ্টি করেছে, অর্থাৎ অন্তরে আমাদের সেই ভালোবাসা টান সৃষ্টি করে দিয়েছেন। আর ঘৃণা সৃষ্টি করেছে কাদের জন্য? ওই ফাসিকদের জন্য। অর্থাৎ তাদেরকে আমরা এখন পছন্দ করি না, আমরা এখন ঝাঁপাই পড়ছি না, তাদেরকে কিছু বলছি না আমরা, কিন্তু তাদের জন্য আমাদের ইনডাইরেক্ট কিন্তু একটা ঘৃণা মনে জন্মেছে যে এরা এই লোকগুলি ফাসিক, কিংবা এই লোকগুলো অগ্রাহ্যকারী, আল্লাহর আয়াত অগ্রাহ্যকারী, আল্লাহকে অগ্রাহ্যকারী, রাসূলকে অগ্রাহ্যকারী। সুতরাং এই ব্যক্তিগুলির সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। তাহলে তার কুফরি, ফাসিকি, ঘৃণা পোষণকারী বানিয়েছেন ওরাই, অর্থাৎ এই ব্যক্তিরাই যারা এই যে তাদের মনে এই যে রুহামা সৃষ্টি করেছেন, যাদের অন্তরটাকে আল্লাহ সুন্দর করে দিয়েছেন, যাদেরকে আল্লাহ এই ব্যক্তিগুলির সাথে একজনের সাথে আরেকজনের একটা সুন্দর সম্পর্ক করে দিয়েছেন এবং তাদের জীবনটা এই যে অন্তরটা সুন্দর করে দিয়েছেন। হ্যাঁ, আমি বলবো যে এটা এক ধরনের সৌন্দর্য, এটা খুব সুন্দর একটা, আমি মনে হয় আকর্ষণীয় একটা এবং সুন্দর একটা সম্পর্ক, সুন্দর একটা, হ্যাঁ। এবং আল্লাহ আমাদের প্রতি এবং এই ফাসিকিদের প্রতি আমরা যে করুণা করছি, ফাসিকিদের প্রতি যে আমাদের তার ঘৃণা পোষণ করছি আমরা, এবং আল্লাহ কিন্তু এটা কিন্তু কে করছে? আমরা তো করছি না, এটা আল্লাহ করছে। তাদের প্রতি যে আমাদের ঘৃণা আমরা পোষণ করছি, এটা আল্লাহ সেই ঘৃণা আমাদের মধ্যে বানিয়ে দিয়েছেন আল্লাহ। এবং এই ব্যক্তিরাই আছে আসলে সঠিক পথে, অর্থাৎ তাদের প্রতি আমাদের ঘৃণা উদ্রেক হয়েছে এবং আল্লাহ আমাদের মনটাকে সুন্দর করেছে। আমরা যারা রুহামায় আছি, অর্থাৎ আমরা যারা ভাই বোনেরা এখানে এসেছি, এই পথে যারা আমরা এসেছি, তাদের বিষয়ে তাদের সাথে আমার অ্যাটাচমেন্ট হয়েছে, সেই বিষয়টা আল্লাহ একটা খুব সুন্দর নাম দিয়েছেন রুহামা। যেই বিশ্বাসের আলোকে আমরা একজনের জন্য ফিলিংস আসে আমাদের, হ্যাঁ, এবং মনটাকে সুন্দর করে, অন্তরকে সুন্দর করে দিয়েছে। সুতরাং আমরা, এবং সেই কারণেই আল্লাহ তাদেরকে বলছেন তাদের অন্তরগুলোকে কুফরি ফাসিকির প্রতি ঘৃণা পোষণকারী বানিয়ে দিয়েছেন আল্লাহ। ওরাই আছে যারা সঠিক পথের উপরে আছে, তারাই আছে সঠিকতার উপরে। আলহামদুলিল্লাহ, আমি খুবই দুঃখিত যে আমি গুছিয়ে বলতে পারিনি, আপনাদেরকে বোঝাতেও পারিনি। আমি গুছিয়ে বলতে পারিনি, কিন্তু আরেকটু পড়লে হয়তো হতো। আমি যদি আরো একটু ভালো ওয়ার্ক করতাম, গ্রাউন্ড ওয়ার্ক করতাম। কেন? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, বলো। না, আমাদের সেন্স যেমন, তুমি কাছে আসো, কবির আসো। না, দরকার তো এগুলো আমার তো পরে শুনতে হবে, আমি তো শুনি পরে যে আমাকে কি শুনি। তুমি কাছে আসো। সেই আয়াতটার মিনিং হলো যে আমাকে আগে আল্লাহ বলছে মানে পরিচালনায় আসতে, আমি যদি আসি তবে আল্লাহ আমাকে নিয়ে আসবে, পরিচালনা আরো বাড়িয়ে দিবেন। এটা হলো মূল কথা, ঠিক আছে? তারপরে হলো আমাকে তাকওয়া দান করবেন। সেই তাকওয়াটা কি? যে আমি মানে আল্লাহকে, মানে আল্লাহ আমার কোন কাজ করলে আল্লাহ আমার উপর আক্রোশ হবে বা মানে আল্লাহর ক্রোধ বেড়ে যাবে, ওই কাজগুলা থেকে আমি বিরত থাকবো। যেটা আমি বুঝেছি আর কি। আর তারপর হলো 6 নম্বর আয়াত হলো আপনার 49 নম্বর সূরা, যেটা সেখানে আমি দুইটা কথা অ্যাড করি কিন্তু পৌরাণিক ভাবে। সেটা হলো আপনি যথেষ্ট সুন্দর বলছেন, সেটা হলো বেশিরভাগ পার্থিব জীবনেরটা হয়ে গেছে। আমরা কোরআন থেকে যেটা পাই সেটা হলো, যেমন আল্লাহ আমাদেরকে বলছে যে তোমরা 17 নম্বর সূরা 36 নম্বর আয়াতে যে তোমরা যেই বিষয়ে তোমার জ্ঞান নাই তার পিছু নিও না, আগে জানতে বলছে। হ্যাঁ, পয়েন্ট। তারপর 2 নম্বর হলো আমাকে বলছে যে ফাসিক যারা, তো ফাসিকও আমি চিনবো কিভাবে? সেটা আমাকে কোরআন দিয়ে যাচাই করতে হবে। আপনি এটা রিপোর্ট করো, বন্ধ হয়ে যায়, মানেটা কি? মানে ওই যে মেমোরি ফুল হয়ে গেছে, আচ্ছা
শুনে না বাবা। আচ্ছা আমাদের বলুক না আপা ভাই সেক্ষেত্রে আমি ফাসিক চিনবো কিভাবে? আমাকে কোরআনের আয়াত দিয়ে চিনতে হবে। তো আমি সে যদি আমার কাছে আসে কোনো কথা বলে, তার গায়ে লেখা নাই, সে যদি কোরআনের বাইরের কথা বলে সেটা আমরা বুঝতে পারবো। তখন আমাকে যাচাই করতে আল্লাহ বলছে বাকারার সূরা বাকারার 27 নম্বর আয়াত দিয়ে, ঠিক আছে, মানে মিলিয়ে নেওয়ার জন্য যে কোরআনের সাথে মিলে কিনা। আবার একই কথা বলছে সূরা রাদের 13 নম্বর সূরার 23 নম্বর আয়াতে, 21 নম্বর আয়াতে একই কথা বলছে। তুমি যেটা শুনছো যেই বলো, তুমি যদি দেখো কোরআনের সাথে না মিলে তাহলে তুমি সেটা নিবা না, ঠিক আছে। মেসেজ হলো এটা আমাদের কোরআনিক মেসেজ, বলে আমি বুঝবো এটা ইন্টারনাল মেসেজ। এটা ইন্টারনাল কোরআনিক এখানে কোরআনের ওয়ার্ডের মধ্যে এগুলো কিছুই নাই। আমি ভার্সগুলিতে যা পেয়েছি, আমি ওয়ার্ডগুলিতে ওয়ার্ডের মধ্যে এগুলো নেই। না, আমি তাকে যাচাই করব, ঠিক আছে। তখন আমার মানে বলছে, আবার বলছে তোমরা অজ্ঞতাবশত যদি কোনো কিছু ক্ষতি করে বসে, অজ্ঞতাবশত একটা ভিন্ন জিনিস। আর 6 নাম্বার যেটা, হ্যাঁ, সেখানে হলো যে আমি কোরআন না জানাই হলো সেটা অজ্ঞতা। তাহলে এখন কোরআন জানলেই তো আমি সে কি কথা বলতেছে সেটা আমি বুঝতে পারবো যে এটা কোরআন সাপোর্ট করে কিনা, তাহলে আমি সেটা নিব। আর নাহলে আমি সেই কথাটা নিব না। মূল মেসেজটা হলো এখানে আমি যতটুকু বুঝেছি আর কি এতদিনে আর কি, ঠিক আছে। এই হলো। আর 7 নম্বর আয়াতটা মোটামুটি ঠিক আছে, আরো কিছু অ্যাড করে দেখা মানে পরে আবার এগুলা সেম প্রাইমারি সেশন ট্রায়াল ক্লাস। ট্রায়াল ক্লাস, সেটাই তো, এটা আলোচনা। না, আমি তো তাৎক্ষণিকভাবে সরাসরি বললাম তো, একবার রিডিংও পড়া হয়নি আমার। আমি তো বাড়িতে গিয়ে অন্যান্য কাজ করি। 7 নম্বর আয়াতটা হলো আমাদেরকে আল্লাহ মানে ইমানটাকে আমাদের প্রাধান্য দিয়েছে, সুদৃঢ় করছে এবং ইমানটার প্রতি ভালোবাসা জন্মাই দিয়েছে, ঠিক আছে। ইমানটাকে ভালোবাসা এখানে যে আমরা এসেছি, ইমানের প্রতি ভালোবাসা মানে আমাকে কোরআন দেয় না। ইমান হলো টোটাল কোরআন। ইমান মানে হলো টোটাল কোরআন, যেটা আমাদের একবার এত মস্ত বড় কাজ দিয়ে দিয়েছে যেটা আমরা করতে পারছি না। সুতরাং ইমানের প্রতি ভালোবাসা করে দেওয়া মানে আমার কোরআনের প্রতি ভালোবাসা জায়গায় দিয়েছে আর কি, ঠিক আছে। মূলত সেটা সেটা ওই যে বলছে তোমাদের অন্তরের মধ্যে নান্দনিক করে দিয়েছে, মানে অন্তরে আল্লাহ সেটা জায়গায় দিয়েছে যে তোমার মানে কোরআন ভালো লাগবে, শুনতে ভালো লাগবে, পড়তে ভালো লাগবে, তার মানে তোমার তাকওয়া বাড়বে, তোমার ঈমান বাড়বে। সেটা মায়দা 93 নম্বর আয়াত। এরপরে চালা একটু দেখি। আমি একটু কমাতে চাই, আমি একটু আধা ঘন্টা সর্বোচ্চ থাকবো। হ্যাঁ, আমরাও শেষ করবো। আমার একটু বুঝতে যেতে হবে, মতিঝিল। মানে আমি ছুটি নিয়ে নিলাম আগে আর কি। কোনো সমস্যা নেই। বলছেন ভালো হয়েছে, আরো কয়েকটা না আমি তো ভালো জানি না, মাঝে মাঝে কিছু মনে জানার পড়ে জন্য না, মানে কিছু যোগ হলো আরো। করতে পারো নাই, হচ্ছে না। ভাই কোন আয়াত বলছেন? আমরা আমাদের ওই যে ধারাবাহিক না, আমাদের সাবজেক্ট হলো আবুদু, গোলামি। আমরা গোলাম খুঁজছি, আল্লাহ গোলামি কিভাবে করবো। বাকারার 21। Bismillahirrahmanirrahim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi zidni ilman, Rabbi zidni ilman. Rabbi a'udzu bika min hamazati syayatin wa a'udzu bika rabbi an yahdurun. Bismillahirrahmanirrahim. قل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وجاء الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيدون للظالمين إلا خسارا আমরা আজকে অনুসন্ধান করছি আমরা
আল্লাহর গোলামি করা, অদ্ভুত। কিভাবে আমরা আল্লাহর গোলাম হতে পারবো, এটা আমরা সূরা বাকারা 21 নম্বর আয়াতকে সাবজেক্ট করে নিয়েছি। এখান থেকে আমরা সন্ধান করছি যে গোলামিটা আসলে কি জিনিস। তো আমি আয়াতটা শুরুতে পাঠ করে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ, উবুদু রাব্বাকুম, গোলামি করো তোমার প্রতিপালকের, অনুগত হও তোমার প্রতিপালকের, দাসত্ব করো তোমার প্রতিপালকের, আদেশ অনুগত হও তোমার প্রতিপালকের। আল্লাহই খালাকাকুম, কেন আমি অনুগত হব, দাসত্ব করব? তিনি আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহই খালাকাকুম, এই তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন। আল্লাযিনা মিন কাবলিকুম, তিনি সৃষ্টি করছেন তোমার আগে যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আমার আত্মরক্ষা করো আমার অসন্তুষ্টি থেকে। তো আমরা এই যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ, উবুদু, গোলামি করো, দাসত্ব করো, অনুগত, আমার অনুগত। তো এই শব্দটাকে আমরা অনুসন্ধান করছি যে আমি কিভাবে এই গোলাম হব আল্লাহর। এখন আমাকে এখানে বলছে যে গোলামি করবা তো তুমি তোমার প্রতিপালকের, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, উবুদু রাব্বাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছে তার গোলামি করবে। আরেকটা কথা বলে দিয়েছেন আর সামনে দেওয়া 36 নম্বর সূরা ইয়াসিনে আমরা এখানে দেখি এখানে যে আমাদেরকে উনি সুনির্দিষ্ট করেছেন, তাহলে আমরা কি আমার প্রতিপালক ছাড়া আর কারো ইবাদত করি বা গোলামি করি বা কাউকে মানি? সেটাও আমরা জেনে নিই শুরুতেই। সেখানে বলছেন সূরা ইয়াসিন 60 নম্বর আয়াতে, হ্যাঁ, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, আমি আলাম আহাদ, অঙ্গীকার, আমি কি তোমাদের কাছে কোনো অঙ্গীকার পাঠাইনি? ইয়া বানি আদম, ওহে আদমের বংশধররা, আমি কি তোমাদের কাছে কোনো অঙ্গীকার পাঠাইনি? কি অঙ্গীকার পাঠাইছি? আন লা তা'বুদু, তোমরা গোলামি করবে না। এখানে বলছে গোলামি করো, আর এখানে বলছে গোলামি করো না। লা তা'বুদু আশ-শাইতান, লা তা'বুদু আশ-শাইতান, গোলামি করবো না শোনা শয়তানের। তাহলে মানুষ শয়তানের গোলামি করে, এটা আমাদের বুঝে আসলো। আমাকে প্রথম আদেশ করলো তোমার প্রতিপালক ছাড়া কারো গোলামি করবে না, আর এখানে এসে বলছে শয়তানের গোলামি করবে না। তার মানে মানুষের মধ্যে এই সম্ভাবনাই আছে যে মানুষ শয়তানের গোলামি করবে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেন শয়তানি গোলামি করবে না? সে তোমাদের শত্রু, সে তোমাদের শত্রু, মুবিন, দৃশ্যমান, সে তোমাদের শত্রু দৃশ্যমান। তো আমরা গত ক্লাসে বেশ কয়েকটা আয়াত আমরা দেখেছি গোলামের বিষয়ে। তো আমরা আজকে দেখব যে বাকারারই, তাহলে এই যে আমাকে বললো যে তোমার প্রতিপালকের গোলামি করো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আর গোলামি করবে না শয়তানের, সে তোমাদের দৃশ্যমান শত্রু। তাহলে আমার দুটো পক্ষ আমার কাছে এখন স্পষ্ট যে আমরা এটা আর একটু ডিটেলসে দেখব যে এখন এই যে গোলামি করব, সেই গোলামিটা আমাকে কেমনে, আল্লাহ তো শিখাবেন, আল্লাহ না শিখালে তো আমি শিখবো না যে গোলামিটা আমার কেমনে করতে হবে। তো এখানে আমরা বেশ কয়েকটা আয়াতের আগেও পড়েছি যে আমরা এই যে আমাকে যিনি সৃষ্টি করেছেন তার পরিচয় আমরা জেনেছি। 96 নম্বর সূরা আল-হাক থেকে 1 থেকে 5 আমরা পড়েছি। আর তারপরে আরো 97 নম্বর সূরা, আরো কয়েকটা 43 গতকালকে আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছি। আজকে বাকারা 83 নম্বর আয়াতটা আমরা একটু দেখি। সূরা বাকারা 83
এখানে আল্লাহ বলছেন বিসমিল্লাহ, ওয়াইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈল, আমরা ইসরাইল সন্তানদের, ইসরাইলের বংশধারা থেকে আমরা একটা অঙ্গীকার নিয়েছি, আমরা একটা ওয়াদা নিয়েছি, একটা অঙ্গীকার নিয়েছি বানি ইসরাঈল, তাদেরকে আমরা একটা প্রতিশ্রুতি তাদের কাছ থেকেও নিয়েছিলাম এবং তাদেরকে বলেছিলাম লা তা'বুদুনা ইল্লা আল্লাহ, তোমরা গোলামি করবে না ছাড়া একমাত্র মান্য ইল্লা আল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া আর একমাত্র মান্য ছাড়া আর কারো তোমরা আদেশ মানবে না, ইল্লা আল্লাহ। তারপরে বলছে যে ওয়ালে ওয়ালিদাইনি ইহসানান, এখন এই যে তোমার প্রতিপালক ছাড়া, তোমার একমাত্র মানুষ ছাড়া আর গোলামি করবে না কারো, কিন্তু এখানে এসে বলে দিচ্ছে যে তোমার পিতা মাতার সাথে ইহসান করো, উত্তম আচরণ করো, গোলামি না, অনুগত হও। আমরা যে পিতা মাতার প্রতি অনুগত থাকবো, এখানে কিন্তু বলছে তাদের সঙ্গে ইহসান করো। আমরা বাবা মাকে যেভাবে মানি, ছোটবেলায় আমরা বাবা মার কথা যেভাবে শুনি, আমরা যেভাবে বাবা মাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, আল্লাহকে কি সেভাবে করি? আমরা আল্লাহকে সেভাবে করি না, কারণ আমাদের এটা জানা ছিল না, আমাদেরকে কেউ জানায়নি। এই যে তুমি তোমার বাবা মা যে যখন যা বলে সেটাই আমরা শুনি, বাবা মা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড়াইয়া যাই। এখন আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস, এই যে আমাকে ডাকলো গোলামি জন্য, আমরা তো দৌড়ে যাই না। তাহলে এখানে আল্লাহ একটা শিখে দিচ্ছে, এই যে আমাদের পরিবার, আল্লাহ যে এই যে সিস্টেমটা করে দিয়েছে বংশধারা, ইয়া বানি আদম, ইয়া বানি ইসরাইল, এই ইসরায়েলের বংশধারা, এই আদমের সন্তানেরা, আদমের বংশধররা, তোমরা গোলামি করবে না একমাত্র মান্য ছাড়া আর কারো। তারপরে এখন বলে দিচ্ছে তুমি তোমার বাবা মার সাথে ইহসান করো, উত্তম আচরণ করো, সুন্দর ব্যবহার করো। ওয়ালে ওয়ালিদাইনি ইহসানান ওয়াজিল কুরবা, এই উত্তম ব্যবহার, সদ্ব্যবহার করবো কার সঙ্গে? ওয়াজিল কুরবা, ঘনিষ্ঠ জনদের, আত্মীয় স্বজনের সাথে। ওয়াল ইয়াতামা, এতিমদের সঙ্গে। ওয়াল মাসাকিন, এবং মিসকিনদের সঙ্গে। তার মানে আমি গোলামি করব আল্লাহ, কিন্তু সদ্ব্যবহার করব, ভালো আচরণ করব এদের সঙ্গে, বাবা মার সঙ্গে, অভিভাবকহীন যারা এতিম তাদের সঙ্গে, মিসকিনদের সঙ্গে। অকুলু লিন্নাস হুসনান, এই যে অকুলু লিন্নাস হুসনান, তাদের সাথে বলবে উত্তম কথাবার্তা, উত্তম কথাবার্তা, সৌহার্দ্যপূর্ণ কথাবার্তা তাদের সঙ্গে বলবে। এখন বলছে ওয়াকিমুস সালাত, তাহলে এখন বলছে এখন এই সালাত প্রতিষ্ঠা করো। এখন এটার যদি আমরা নামাজের দিকে নিয়ে যাই, তাহলে কিন্তু আগের আয়াতের সঙ্গে আমার মিলে না। আমি যদি এখন নামাজ দাঁড়ায় যাই, এখন বলছে আল্লাহ, আয়াতটা কমপ্লিট হয়নি, কিন্তু আল্লাহর কথা কমপ্লিট হয়নি। মাঝখানে এসে বলছে, প্রথমে বলছে যে হে ইসরায়েলের বংশধররা, সন্তানেরা, তোমাদের সঙ্গে আমার একটা প্রতিশ্রুতি আছে। সেটা কি? যে তোমরা গোলামি করবে না একমাত্র মান্য ছাড়া আর কারো, আর মান্য অন্যদেরকেও করবে, সেটা হলো তোমার বাবা মা, ঘনিষ্ঠজন, আত্মীয় স্বজন, এদের সঙ্গে উত্তম ব্যবহার করবে, মিসকিনদের সঙ্গে। এদিন সাধারণ এর মধ্যে পড়ে যায় যে আমরা অন্যের সঙ্গে যখন আচরণ করব, অন্যের তখন উত্তম ব্যবহার করব, কিন্তু গোলামি না।
এখানে একটা স্পষ্ট ফাঁক রেখে দিয়েছেন আল্লাহ, যে এদের সঙ্গে তুমি সৌহার্দ্যপূর্ণ আচরণ করবা, এদের সঙ্গে ভালো কথা বলবা, কিন্তু মান্যতা একমাত্র আল্লাহ। এখন বলছে ওয়াকিমুস সালাত। তাহলে আমাদের যদি আমরা নামাজ নিয়ে যাই, আমরা প্রচলিত যে আমাদের তর্জমা সালাত মানে নামাজ, তাহলে আমি চলে যাবো এখন নামাজে দাঁড়ায় যাবো। এখন আল্লাহ হচ্ছে ওয়াকিমুস সালাত। তাহলে কি করো তুমি? প্রতিষ্ঠা করো। কি প্রতিষ্ঠা করব? আগের যে আয়াতগুলো কথাগুলো, এগুলো তো আল্লাহর ওহী, আল্লাহর আদেশ, আল্লাহর গোলামি, আল্লাহর নির্দেশ। এই নির্দেশ মানার জন্য আমাকে বলছে যে তুমি এখন এর সঙ্গে এর অনুশীলন করো। ওয়াকিমুস সালাত, উপরের যে বার্তাগুলো, আমার উপরের যে বার্তাগুলো, যে অঙ্গীকার কি? অঙ্গীকার হলো গোলামি করবো না আমি আল্লাহ ছাড়া আর কারোর, আর বাবা মা, আত্মীয় স্বজন, ইয়াতি, মিসকিন, এদের সঙ্গে আমি ভালো কথা বলবো। এই আয়াত, এই ওহীটা এখন এটার অনুশীলন করো, এটাকে নিজের মধ্যে প্রতিষ্ঠা করো। এই কথাগুলো নিজের মধ্যে আয়াতে নিয়ে আসো, এটা প্র্যাকটিসে নিয়ে আসো, যে তুমি চলো, তখনই এটা হয়ে যাবে আমার সালাত। আমি যখন এই আদেশগুলো মেনে চলবো আল্লাহ, তখন এটা আমার জন্য সালাত হয়ে যাবে। ওয়াকিমুস সালাত, সংযোগ স্থাপন, অনুশীলন করো আমার ওহীর সংযোগ। এই আয়াতগুলো আমাকে ওহীর মাধ্যমে জানানো হচ্ছে কথাগুলো, আল্লাহর ওহী এটা। তাহলে আমার ওয়াকিমুস সালাত হয়ে যাচ্ছে। তারপরে বলছে ওয়াতুজ যাকাত। এখন এই যে এগুলো অনুশীলন করতে গিয়ে, একমাত্র মান্যকে মানতে গিয়ে, মানুষের সঙ্গে সদাচরণ করতে গিয়ে তোমার ভুল ত্রুটি হতে পারে, ভুল হতে পারে, ভুল হতে পারে। তাহলে কি করো? তুমি এখন এটা সংশোধনী আনো, পরিশুদ্ধ আমার কাছে এটা নিবেদন করো, যে আল্লাহ এতদিন তো জানতাম না, ভুল করে বলছি, তো আমি এখন জানলাম, তাহলে আমি এখন অনুসরণ করলাম, তারপরেও ভুল হতে পারে। এখন কি করো? পরিশুদ্ধির নিবেদন দাও। এই যে তুমি এখন এগুলো মানলা, আর ভুলভ্রান্তি যা হয়ে গেছে আগে বা এখনো হতে পারে, তাহলে এটার জন্য তুমি একটা পরিশুদ্ধির নিবেদন রাখো। ওয়াতুজ যাকাত। এখন আমরা যদি এটা নিয়ে যাই টাকা পয়সার দিকে, ধন সম্পদের 2.5% হিসাব করে, তাহলে কিন্তু আয়াত মিলছে না। কারণ আমার সঙ্গে এটা কমন অর্ডার, সব মানুষের জন্য এটা অর্ডার। এখন এখানে যদি আমরা ভাগ করে ফেলি যে না, ধনী মানুষ জাকাত দেবে, চাহিদা বা জাকাত দেবে, আমার তো দিব না, আমার তো ইয়ে নাই, ভাইয়ের মতন আমার নির্দিষ্ট, তাহলে এখানে কিন্তু আমরা ভাগ করে বললাম, আল্লাহ কিন্তু ভাগ করে বলেন নাই। ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, এটা একটা জেনারেল অর্ডার সবার জন্য। এখন আমি গরিব মানুষের সন্তান, আমি কি আমার গরিব বাবা মাকে অসম্মান করব? আমি কি আমার প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করব, রূঢ় আচরণ করব? আমি কি আমার একজন ঘনিষ্ঠ আত্মীয় স্বজন তাকে অবহেলা করব? তাহলে এই যে আমাদেরকে মিলিয়ে মিলিয়ে আমাদের বলছে, তুমি মিলিয়ে মিলিয়ে করো। আমার গোলামি যে করবা, কিসের কি দেখে করবা? এই যে কিতাব, জালেকাল কিতাব, ওই যে কিতাব, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা গত ক্লাসে এগুলো এই আয়াতগুলো পড়েছি, যে এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখানেই রয়েছে হুদাল লিল মুত্তাকিন, ওই যে তোমার সেই হুদার পরিচালনা, তুমি যে পরিচালনা আমার দ্বারা যে পরিচালিত হবা, তার জন্য আমার যে গোলামি করবা, তাহলে সেটা এখানেই আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে আমরা এই যে মিলিয়ে করা, আল্লাহর আদেশ অনুগত হওয়া, আমরা তার বুধু এটাকে আদেশ অনুগত বলি। তাহলে আল্লাহর যে আদেশ আছে, সেই আদেশগুলো জেনে মেনে তারপরে আমরা অনুগত হব। যে কারণে আমাদের এই অনুসন্ধান, যে আসলে এই যে আল্লাহ বলছে তার বুধু, তোমরা গোলামি করো আমার, তাহলে এটা আমাকে আগে জেনে নিতে হবে। তেমন বলছে ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত। তুমি এই যে উপরের ওহী, যে কয়েকটা লাইন তোমার কাছে ওহী হয়েছে, তোমার কাছে নাজিল হয়েছে, আমরা শুরুতে যে বলছি অনুনাজ্জালা মিনাল কুরআন, কুরআন থেকে নাজিল হবে।
আমরা আল্লাহর কাছে যে প্রার্থনা নিবেদন রেখেছিলাম শুরুতে, অনুনাজিলা মিনাল কোরআন, নাজিল হবে এটা কোরআন থেকে, মা হুয়া শিফান, এটা আমার অন্তরের আরোগ্য, ওয়ারাহমাতান, এটা করুণা। তাহলে এই কোরআন থেকে যদি আমার কাছে এটা নাজিল হয়, তাহলে আমি বুঝতে পারবো যে আমার সালাত কি, আমার যাকাত কি, আমার গোলামি কি। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলা। এখন আল্লাহ বলছেন এই যে তোমরা খুব কমই এটা সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলা, তোমরা এটা কমই এটা পালন করো, মেনে চলো বা এটা বিশ্বাস করো। ইল্লা কালিলা, খুব সামান্যই। মিনকুম ওয়া আনতুম মুরিদুন, তোমরা এখন পর্যন্ত আগের অবস্থায় আছো। ওয়া আনতুম মুরিদুন, তোমরা কিন্তু এই যে অঙ্গীকার, এই অঙ্গীকারগুলো কিন্তু তোমরা রক্ষা করছো না। বনী ইসরাঈলদেরকে বলছে, ইয়া বনী ইসরাঈল, নিজের সন্তানদের সঙ্গে যে অঙ্গীকার বলছে যে এটা, এই যে অঙ্গীকার, এটা তোমরা খুব কমই পালন করো। বা আনতুম মুরিদুন, তোমরা সেই অবস্থায় রয়ে গেছো এখন পর্যন্ত, তোমরা প্রতিশ্রুতি ভঙ্গ করেই চলেছ। তা আমরা এরপরে অবশ্যই গোলামি করো মানে আমাকে আল্লাহকে মানতে বলবে, যেটা আমার আল্লাহর মধ্যেই আছে, যদিও আমরা অনেকেই জানি না। আল্লাহ মানে একমাত্র মানব, মানব মানে আমি আপনাকে মানি, আপনাকে চেহারা মানি না, আপনার বলি না, আপনার আদেশ নির্দেশগুলো আমি মানি, এটাই হলো মূল মেসেজ। আর এখন আমাদের বলছে যে গোলামি করো বা আল্লাহ সাথে লাগিয়ে দিল মানে শ্রদ্ধা সহকারে বা ভালো আচরণ করো, প্রথম প্রাধান্য দিল বাবা মাকে, এহসান করো, ঠিক আছে। তারপরে হলো আত্মীয় স্বজনের কথা বললো, ঠিক আছে। তারপরে যারা শিখতে আসে তাদের সাথে, এইটা একটা শিক্ষা। তারপরে বলছে হলো হুসনা। হুসনা বলতে আমরা মূলত আল্লাহ যেটা কোরআনে বুঝাইছে কিতাব, যেমন 41 নম্বর 33 নম্বর আয়াতে। তাহলে আমাদের মুমিনদের মধ্যে সবসময় কিতাব নিয়ে আলোচনা হবে, আমি কোনটা বুঝি না, কোন আয়াতটা বুঝি না, কি সব মিলে হলো আমাকে আচরণ বিধি শেখাই দিল, আর তার সাথে হুসনা করবা মানে মানে উত্তম ভাবে মানে কিতাব দিয়ে এগুলো এবার আকিম করো। আকিম মানে ইমপ্লিমেন্ট, আগে আমার উপর, এই আচরণ বিধিগুলো। আর তুমি আমি এখন যে আলোচনা আমার নিজের মধ্যে আলোচনা করলাম, এইটা নিজের উপর দাঁড় করাও, তারপরে তুমি অন্য কেউ বলো। তারপরে হলো এবার তোমার কি দরকার, তোমার আমার সাহায্য দরকার বা তোমার ভুল হয়েছে, এইবার তুমি আমার কাছে আলাদা ক্ষমা চাও, তোমার নিজের ভাষায় বা কোরআনের কোনো ভাষা জানা থাকলে। আর সেই ক্ষেত্রে আমি জানি না গত ক্লাস আমি সরি মানে ছিলাম কিনা, গোলামি করার শর্তই দিয়ে দিয়েছে কিন্তু আল্লাহ এই পুরা কিতাব, সেটা এই 21 নম্বর সূরা 106 নম্বর আয়াত। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। আমরা অনুসন্ধান করছি, আচ্ছা সেটাই আমরা অনুসন্ধান, আমি গতকাল ক্লাস ছিলাম না কি, ওই আয়াতটাই মূল মানে পুরা বার্তাই হলো এই কোরআন গোলামি করা। আমরা এটা অনুসন্ধান করছি। এখন পুরো কোন তো আমাদেরকে যেতে হবে। আমরা মাত্র 2টো ক্লাস করছি, ভূমিকাতে একটা ক্লাস করেছি, সেটা শব্দ, আমি শব্দটা মনে রাখলো। আর থ্যাংক ইউ, সঠিকভাবে। এখন এখন আমি যে ওয়াকিং করবো, আমাকে আগে জেনে নিতে বলছে। আমরা যে 96 নম্বর ইয়েতে আলাকে একটা বেশ রব্বিকা আলাদা খেলা, হ্যাঁ পরিচয়। এখন আমি যে যার গোলামি করবো তার পরিচয়টা আমাকে আগে জেনে নিতে হবে এবং তার আদেশগুলো আমাকে জেনে নিতে হবে, তারপরে আমি ওয়াকিং করবো, তারপর মানবো। তো আমরা এখন আরেকটা আয়াতকে আমরা কাছে নিয়ে প্যারালালি আমাকে যেতে হবে, মানে ইয়াসিনের 60, যে তুমি গোলামি করবো না কার, শয়তান। এই দুটাকে আদার দেন কোরআন। তাহলে আমরা দুইটাকে যদি পাশাপাশি নিয়ে এগোই, তাহলে আমরা সবসময় সতর্ক থাকবো যে এটা কার গোলামি, এটা কার গোলামি। আল্লাহ কিন্তু দুইটাই আমাদেরকে বলে দিয়েছে এখানে, সতর্ক থাকতে বলেছে। হ্যাঁ, আমরা কিন্তু তার থেকে সতর্কতা জারি করার জন্য অনেকগুলো আয়াত দিছে। হ্যাঁ, তো ওই জন্য বলছে যে তুমি হুসনান দিয়ে করো। এখন হুসনান মানে কিতাব আমরা জানি, উত্তম কথা, হ্যাঁ, কাউলান সাদিদ আমরা জানি। তো এখন আমরা তো কেবল শিখানবিশ, আমরা এটা যাচ্ছি। আমরা আস্তে আস্তে যখন আগাবো, আল্লাহ আমাদেরকে বুঝতে দিবেন সবাইকে। তো এখন এই যে আমি ওখানে জানলাম, আমাকে বললো যে তুমি হুসনা দিয়ে কথা বলো, কিতাব দিয়ে কথা বলো, উত্তম
আচরণ করো, ভালো কথা বলে দাও, যখন যেটা বলবো কিতাবের আয়াতগুলো কিতাবের আয়াতগুলো ধরো। এখন আমাকে আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর পরিচয় যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর ওইখানে বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, মিলে যাচ্ছে। তারপরে আয়াতে বলছে ইকরা রাব্বুকা আল আকরাম, তোমার প্রতিপালক সর্বোচ্চ সম্মান। এখন আমার প্রতিপালকের সম্মান কি আমি কি জানি? আমি আমার বাবাকে যতটুকু সম্মান দিছি ছোটবেলা থেকে, আমি তো এর মনে হয় 100 ভাগের 1 ভাগও কোনোদিন আল্লাহকে দিইনি। আমরা এই যে আজকে যে এই আয়াতে গেলাম, যে আমার বাবা মাকে বলছে যে তার প্রথমেই বলছে বাবা মার সঙ্গে এহসান করো, উত্তম আচরণ করো, ভালোভাবে কথা বলো। এখন বাবা মা কি আমাকে শিখিয়েছে? এই কিতাব কি বাবা মা আমাকে শিখিয়েছে? বাবা মা কি নিজে শিখেছে? শিখে নেই। যে কারণে আমাদের মধ্যে এখন একটা আল্লাহ আমার তো শেষ, কিছুই তো শিখি নাই, কিছুই তো জানি না। এখন আল্লাহ বলছে তাহলে তুমি এখন পড়ো, তোমার প্রথম কাজ হলো পড়া, ইকরা পড়ো। আমাদের আমরা ওই আরেক বলছে গবেষণা করো, চিনো তাদাব্বারুনাল কোরআন, এই কিতাব নিয়ে চিন্তা গবেষণা করো, অনুসন্ধান করো। আবালা ইয়াকিলুন, আকেল খাটাও, বিবেক বুদ্ধি খাটাও। বহু আকেল তো এই পৃথিবীর জীবনের জন্য খাটাইছো, করো। তাহলে আমি যে আদেশ অনুভূত হবো, আমাকে বলছে যে তুমি হুসনা কিতাব দিয়ে কথা বলো, সম্মান দাও, হুসনা বাবা মাকে সম্মান দিয়ে কথা বলো, ঘনিষ্ঠ জনের সাথে সম্মান দিয়ে কথা বলো। তাহলে এখন আল্লাহ তো আমার কইতেছে যে তাহলে এদের সাথে তো কিছুটা হলেও করো, বাবা মার সাথে কিছুটা হলেও তো তোমরা করো, জেনে করো আর না জেনে করো। না জেনেই তো করছি আমরা ছোটবেলা থেকে। আল্লাহ আমার বাবা আমাকে শিখেছে যে বাবা মা ডাকলে আমরা কি বলি, অনেকে গ্রামে কু বলি, কি বলি, আইসি। আমরা শিখেছে জি বলো, উত্তম কথা। বাবা মা ডাকলে জি বাবা, জি মা, আসতেছি, এই যে উত্তম কথা। তো তারা তো এই কিতাব পড়ে শিখে নাই বা আমাকে শিখাও নাই। এখন আল্লাহ বলছেন, আমরা 22 নম্বর সূরা তে যাই, 74 নম্বর আয়াতে, 22 নম্বর সূরা হজ 74 নম্বর আয়াত আমরা দেখি। এখানে আসে আল্লাহ আমাকে বলছেন মা কাদারাল্লাহ হাক্কা কাদরিহি, মা কাদারাল্লাহ, আল্লাহর যে সম্মান, আল্লাহর যে মর্যাদা, মানুষ তাদের এটা বুঝলোই না। তারা মা কাদারাল্লাহ হাক্কা কাদরিহি, তোমরা বুঝলেই না আল্লাহর যে সম্মান, আল্লাহর যে মর্যাদা, এই মর্যাদা, যে মর্যাদা দেওয়া উচিত ছিল সেটা তো তোমরা দিলে না। ইন্নাল্লাহ লা কাউইয়ুল আজিজ, নিশ্চয়ই আল্লাহ কাউইয়ুল, অত্যন্ত শক্তিমান, শক্তিশালী, এবং কাউইয়ুল এবং মর্যাদাশালী, আজিজ, নিশ্চয়ই আল্লাহ, আল্লাহই একমাত্র মর্যাদাশালী, মর্যাদাবান, শক্তিশালী। তাহলে এই যে আল্লাহর একটা আক্ষেপ আমরা লক্ষ্য করি যে মা কাদারাল্লাহ হাক্কা কাদরিহি, তাহলে আমি এই আয়াতটা যখন চিন্তা করি, তখন আমি চিন্তা করি যে আমি আমার বাবা মা, আমার দাদা দাদি, বাবা নানা নানি, আমার মুরব্বীদেরকে যে সম্মান দিয়েছি, এই সম্মান তো আমি আল্লাহকেও দিইনি। বাবা মার নির্দেশেই তো আমরা ছোটবেলা থেকে লেখাপড়া করছি, কাজকর্ম করছি, এটা করছি, ওটা করছি, সব কিছু করছি। আল্লাহর নির্দেশ তো বেখবর ছিলাম। আল্লাহ যে নির্দেশ দিচ্ছে, আল্লাহ বলছে যে আমার গোলামি করো, এটা তো আমি শিখি নাই, এটা তো আমি জানি না। যে কারণে আমরা এখন অনুসন্ধানে নামছি যে আসলে গোলামি কি। আমি তো এখনো জানি না, আমি তো বুড়ো হয়ে গেছি, আমি তো এখন আমার চলে যাওয়ার সময় হয়েছে, আমি তো জানি না যে আমি কিভাবে আদেশের অনুগত হব।
এখন আদেশ অনুগত আমি যেটা জানি, যেটা আমার প্র্যাকটিসে গত 60 বছর ধরে, সেটা তো আল্লাহ বলতেছে লা তা'বুদু শাইতান, শয়তানের গোলামি করি না। এখন আমি গোলামি আমার সাথে মিলাতে যায় দেখতেছি যে আমি 60 বছর ধরে যে গোলামি করছি ওটা শয়তানের গোলামি ছিল, ওটা আল্লাহর গোলামি ছিল না। ওটা আল্লাহর গোলামি ছিল। আল্লাহ যে বলছে আ'বুদু রাব্বাকুম উ'বুদু রাব্বাকুম, তোর প্রতিপালকের গোলামি করো। আমি তো প্রতিপালকের গোলামি করিনি, আমি তো জানিও না প্রতিপালকের গোলামি কি। আমি বাবা মার যতটুকু আদেশ অনুগত হয়েছি, আমি আল্লাহর আদেশ অনুগত তার কাছেও যাইনি। যে কারণে আমাদেরকে এখন আল্লাহ আমাদেরকে একটা এখানে নিয়ে আসছে এই কিতাবের কাছে যে আমার গোলামি কি কি এটা কিন্তু তোমরা শিখো। আমরা কেবল সূচনা করছি যে আল্লাহ তাহলে তুমি আমাকে বুঝতে দাও। আমরা যে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই গোলামি করব, আমরা এতদিন ধরে জানি আসছি আমরা তো গোলামি করতেই আছি। আমরা জেনে আসছি ইয়াকা না'বুদু, তোমারই গোলামি করিতেছি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তুমি আমাদেরকে এখন সাহায্য করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও আমাদেরকে সরল পথ দেখাও। আমরা পথ খুঁজছি, ওটা দেখাতে বলছি। আমরা তো বলি নাই যে আল্লাহ তোমার গোলামি করব, আমরা এতদিন বলতেছি করেই আসছি, যেগুলো কাটছি শয়তানের গোলামি। ইয়াকা না'বুদু, এখন আমরা বলছি বুঝে যে হ্যাঁ ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার গোলামি করব, ওয়া ইয়াকা নাস্তাঈন, তুমি এখন আমাদেরকে সাহায্য করো। এখন আল্লাহ বলছে এই যে সাহায্য, যালিকাল কিতাব, ওই যে কিতাব লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর সাহায্য এটা আমার, এটা আল্লাহর সাহায্য না করলে আমি এই পর্যন্ত আসতে পারতাম। এই ক্লাসরুম পর্যন্ত আমাকে আল্লাহ নিয়ে এসেছেন বলেই আমি পারতেছি এখন আল্লাহর গোলামি করতে। এটা আল্লাহর সাহায্য আমার কাছে। এখন আমি কি বলছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে চালাও। এতদিন আমি বলছি আমাকে দেখাও, দেখায় দাও। আমি তো এখন তাই বলতেছি না, আমি বলছি তুমি এখন আমাকে চালাও তোমার ওই পথে, গোলামির পথে আমাকে চালাও, তুমি চালাও, আমি তো চলতে পারবো না। আল্লাহ তাআলা যে আক্ষেপ যে মা কাদারু আল্লাহ হাক্কা কাদরিহি, আমার যে সম্মান, আমার যে মর্যাদা, এটা মানুষ দিল না, বুঝলো না। তাহলে আমরাও বুঝি নাই। এখন আমি বলছি, আমি এখন বুঝতে পারছি। এতদিন বুঝতাম যে আমাকে পথ দেখাও, এখন আমি আল্লাহ বলছি আল্লাহ তুমি এখন আমাকে চালাও। তাহলে এখন কি আল্লাহ কিছুটা সম্মানিত বোধ করছেন? আমি যখন আল্লাহর কাছে সারেন্ডার করে দিলাম, আল্লাহ আমি তোমার গোলামি করবো, ইয়াকা না'বুদু, আমি তোমার গোলামি করবো, যখন মাথাটা নত করে বলি তুমি আমার এখন সাহায্য করো। সাহায্যটা কেন করবা? তুমি চালাও আমাকে। তাহলে আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে এই কথা যদি আল্লাহ কবুল করেন, আল্লাহ যদি শুনেন, নিশ্চয়ই আল্লাহ শুনে। আল্লাহ বলছেন আমি শুনি। তাহলে আমার মনে হয় আল্লাহ এই একটু সম্মান দিচ্ছি বলে আল্লাহ হয়তো নেবেন যে তাহলে তোমরা একটু সম্মান করতে আমাকে শিখছো, আমার মর্যাদাটা তোমরা বুঝতে পারছো। এবং ইন্নাল্লাহা লাকাউইয়ুল আজিজ, নিশ্চয়ই আল্লাহ মর্যাদাবান এবং অত্যন্ত শক্তিশালী, শক্তিমান, সর্বশক্তিমান, সকল ক্ষেত্রে তার শক্তি প্রয়োগে সক্ষম। এখন আল্লাহ বলছেন আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান, আল্লাহ এখন বলছেন তাহলে আমি এখন বাছাই করব। আমি এখন বাছাই করে নেব যে কাকে আমি চালাবো। আমরা দিই যে আমাকে মর্যাদা দিল, যে আমার কাছে গোলামিটা চাইলো, এখন আল্লাহ বলছেন যে এদের মধ্যে দেখুন আমি বাছাই করবো। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি, তো বলছে ফেরেশতাদের মধ্যে থেকে বাছাই করবো রাসূলান, আমার যারা বার্তা বহন করবে বা আমার যারা মেসেঞ্জার হবে, অমিনান নাস, ঠিক একইভাবে মানুষের মধ্যে থেকে বাছাই করবো।
আমার এই বার্তা বলা রাসূল, আমি রাসূল বাছাই করবো ফেরেশতাদের মধ্যে থেকে, মানুষের মধ্যে থেকে সমানভাবে। সরি, ইন্নাল্লাহা সামিউন বাসীর, তিনি সব শুনেন এবং সব দেখেন। এখন আমরা যে এখানে বসে আল্লাহর গোলামি অনুসন্ধান করছি, আল্লাহ সব শুনেন এবং সব দেখেন। এখন এখান থেকে আল্লাহ বলছেন আমি বাছাই করছি। কেন বাছাই করছি? প্রথমে বলছেন মালায়েকাদের বাছাই করছি। তো মালায়েকাদের কিভাবে বাছাই করি আমরা জানি, একটা আয়াত আছে, আমরা যেতে পারি, সেটা হলো 35-1। সেখানে যদি আমরা একটু দেখি যে আল্লাহ মালায়েকাদেরকে কিভাবে বাছাই করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত কৃতজ্ঞতা প্রশংসা একমাত্র মান্যের জন্য, ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি উদ্ভাবন করেছেন এই আকাশ মণ্ডলী এবং এই জমি, এই পৃথিবী উদ্ভাবন করেছেন। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, জাইলাল মালায়েকাতি রুসুলান, তিনি নিয়োগ দিয়েছেন ফেরেশতাদেরকে বার্তাবাহক হিসেবে। উলিল আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, বার্তাবাহক যে তিনি ফেরেশতাদের মধ্যে থেকে যাদেরকে নিয়োজিত করেছেন, তাদের আছে 2টো করে পাখা, 3টা করে পাখা, 4টা করে পাখা। যাদেরকে তিনি বাছাই করে নিয়েছেন এদেরকে পাখা দিয়েছে। এখন এই পাখাকে আমরা যদি শুধু পাখা না বলে শক্তি সম্পন্ন ফেরেশতা, এই পাখাগুলো শক্তি তাদের ফেরেশতাদের, 2 পাখা, 3 পাখা, 4 পাখা আল্লাহ ফেরেশতা, এদেরকে আল্লাহ নিয়োগ দিয়েছেন। মা ইয়াশাউ রুয়ান ইয়াজিদু ফি খালকি মা ইয়াশাউ, তিনি তার এই সৃষ্টি কাঠামোতে তিনি বৃদ্ধি করে দেন যাকে তিনি চান। তার এই সৃষ্টি কাঠামোতে, তার এই যে বাছাই প্রক্রিয়ার মধ্যে তিনি বৃদ্ধি করে দেন যাকে তিনি চান। মা ইয়াশাউ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সর্বক্ষেত্রে তার শক্তি প্রয়োগে সক্ষম। পরে আরেকটা আমরা নিয়ে, মা ইয়াফতাহি আল্লাহ লিন্নাস বির রাহমাতিন, আল্লাহ এখানে বলছে যে মানুষের জন্য তিনি তার দরজা খুলে দেন। ইয়াফতাহি আল্লাহ লিন্নাস মিন রাহমাতিন, মানুষের জন্য তিনি তার রহমতের দরজা খুলে দেন। তাহলে ওইখানে আমরা যে পড়লাম, তিনি বাছাই করবেন ফেরেশতা এবং মানুষ। তাহলে ফেরেশতাদেরকে তিনি কি দিয়েছেন? পাখা দিয়েছেন, 2 পাখা, 3 পাখা, 4 পাখা। আর মানুষকে দিয়েছেন কি? রাহমাত। মানুষকে দিয়েছেন রাহমাত। আলা মুমসাকা লাহা, এই যে রহমতের দরজা তিনি খুলে দিয়েছেন, রহমত তাদের জন্য মুক্ত করে দিয়েছেন, এটা বন্ধ করার কেউ নেই, কোনো শক্তি নাই যেটা বন্ধ করতে পারে। আর যা তিনি বন্ধ করে দেবেন, আলা মুরসালা লাহু মিন বা'দি ওয়াল আজিজুল হাকীম, যদি তিনি বন্ধ করে দেন, যদি তিনি বন্ধ করে দেন আলা মুরসালা, তাহলে তারপরে আর এমন কেউ নেই যেটা খুলে দিতে পারে। মুরসালা লাহু মিন বা'দি, এরপরে তা আল্লাহর পরে আর কেউ নাই যে তার এই রহমতের দরজা মানুষের জন্য খুলে দিতে পারে। ওহুয়াল আজিজ আল হাকিম, তিনি সর্বশক্তিমান এবং সকল জ্ঞান।
তাহলে আমরা যে 22 নম্বর সূরা 75 থেকে আমরা এখানে আসছি। এখানে আল্লাহ বলেছেন যে আল্লাহ বাছাই করে নেবেন ফেরেশতাদের মধ্য থেকে বার্তাবাহক এবং মানুষের মধ্য থেকে বাছাই করে নেবেন। এরা কি কাজ করবে? এদেরকে আল্লাহ বলছেন যে তিনি সব শুনেন, সব দেখেন, কে কি করছি আমরা সব শুনেন, সব দেখেন। বা ইয়ালামু, তিনি অবগত আছেন মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি জানেন, তিনি অবগত আছেন যে আমাদের সামনে কি আছে, অথবা জানেন আমাদের অন্তরে কি আছে, তিনি জানেন আমাদের পিছনে কি আছে, তিনি জানেন আমাদের অন্তরে লুকায়িত কি আছে, এটাও তিনি জানেন। ইয়ালাম, তিনি অবগত আছেন মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, এবং তার দিকেই আমাদের সকলকে ফিরে যেতে হবে। এখন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাসের দাবিদার, যারা দাবি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা বিশ্বাসী বলে নিজেদেরকে দাবি করো, ওয়ারকাউ, নত হও, অবনত হও, ওয়ারকাউ, নত হও, ওয়াসজুদু, অবনত হও, আরো নত, ভেঙে দাও, ভেঙে পড়ো, ভেঙে ফেলো নিজেকে, ওয়াসজুদু, তারপরে বলছেন অবুদু, এবার গোলামি করো। আগে নিজে নত হও, নিজেকে ভাঙো। আমরা সূরা ইয়াসিনে আমরা পড়ে আসছি, যারা নত হতে জানে না, বলছে যে ওরা নত হতে জানে না, তো এখন আমাদের বলছে তোমরা নত হও, ওর কারো, তারপর বলছে অসজুদ, নিজেকে ভাঙো, আরো অবনত হও, তারপর হচ্ছে অবদূর অবাক, এবার তুমি তোমার আমার গোলামি করো। অফ আলু খাইরন, এটা তোমাদের জন্য উত্তম, এটাই তোমার জন্য সর্বোত্তম। খাইরন লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা পরীক্ষায় পাশ করতে পারো। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যেন সফলতা অর্জন করতে পারো। তার মানে আমার জন্য যে পরীক্ষা, আমার জন্য যে গোলামের আদেশ, আমার জন্য আল্লাহ বলছে যে এটা যদি করো তাহলে তোমরা সফল হবে, উত্তীর্ণ হতে হবে, তুফলিহুন, উত্তীর্ণ হতে পারো। আমরা পরের আয়াতটাও নিয়ে দেই। এখন আল্লাহ বলছেন ওয়াজাহাদু ফিল্লাহি হাক্কা জিহাদি, ওয়াজাহিদু, জিহাদ, চেষ্টা, প্রচেষ্টা, লড়াই, সংগ্রাম। ওয়াজাহিদু ফিল্লাহ, তোমার সমস্ত চেষ্টা প্রচেষ্টা বিনিয়োগ করো, একত্রিত করো, লড়াই করো, কি ফিল্লাহ, আল্লাহর জন্য, একমাত্র মানের জন্য, হাক্কা জিহাদি। এখানে হাক্কা জিহাদি, সত্যিকার অর্থে তোমার যে লড়াই সংগ্রাম, সত্যিকার অর্থে যে সংগ্রাম লড়াই, এটা তুমি করো। ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, যে পর্যন্ত শেষ সীমা পর্যন্ত তুমি লড়াই চালিয়ে যাও। ওয়াজতাবাকুম, তিনি তোমাদেরকে বাছাই করে নিয়েছে। আমরা যে উপরে পড়ে আসলাম ইয়াস্তাফি মিনাল মালায়েকাতে, যে তিনি তোমাদের নিজেদের কাজের জন্য এখানে বাছাই করেছে। মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, ফিদ-দীন, তার এই জীবন নীতির জন্য, তার এই জীবন পরিচালনার জন্য, এটার জন্য তোমাদেরকে যে বাছাই করে নিয়েছেন, এর জন্য তোমার লড়াই সংগ্রামের সর্বোচ্চ সীমা পর্যন্ত তুমি চেষ্টা করো। হাক্কা জিহাদি, সর্বোচ্চ সীমা পর্যন্ত তুমি চেষ্টা করো, লড়াই সংগ্রাম করো। তোমাকে যে বাছাই করে নেওয়া হয়েছে ফিদ-দীন, যে জীবন নীতির জন্য, যে জীবন পরিচালনার জন্য, মিন হারাজ,
তোমার নিজের মধ্যে, এখানে হারায়াত শব্দটা কি হতে আসছে রবি ভাই? এটা চাপ চাপ, মানে তুমি কোনো চাপ অনুভব করো না। এই ক্ষেত্রে এই লড়াই সংগ্রামের ক্ষেত্রে তুমি কোনো বাড়তি কোনো চাপ নিবা না। নর্মালি তুমি চেষ্টা করে যাবে সর্বোত্তম, তোমার সাধ্যের বাহিরে তুমি যাবে না। এর মধ্যে থেকেই তোমার সর্বোচ্চ যে জিহাদ লড়াই সংগ্রাম, এটা তুমি চালিয়ে যাবে। হারাজ মিল্লাত আবিকুম ইব্রাহিম, ওই যে আমরা যে পরিচয় রেখে গেছে তোমাদের জন্য ইব্রাহিম, তাহলে আমাদেরকে এখন কি জানতে হবে? ইব্রাহিমের পরিচয়। আমরা কেন আল্লাহ বলছে তোমরা মিল্লাতে ইব্রাহিম, যে পরিচয় তোমাদের কাছে রেখে গেছে ইব্রাহিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম। হুয়া সাম্মাকুম মুসলিমিন, কি পরিচয় রেখে গেছে? মুসলিমিন, পরিপূর্ণ আত্মসমর্পণ। ইব্রাহিম কি করেছে? তার কি পরিচয় রেখে গেছে আমাদের কাছে? আল্লাহ দিয়ে ওয়াকফা, পরিপূর্ণ আত্মসমর্পণ, সব দিয়ে দিচ্ছে। কারণ আল্লাহ সেটা বলছে ইব্রাহিম যে পরিচয় রেখে গেছে তোমাদের কাছে, কি পরিচয় রেখে গেছে? ওয়া সাম্মাকুম মুসলিমিন, পরিপূর্ণ সমর্পণ, আত্মসমর্পণ। ইব্রাহিম পরিচয় কি? সম্পূর্ণ সমর্পিত। মিন কাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা রাসূলা শাহীদান আলাইকুম। আল্লাহ বলছেন তার তোমাদের আগেও তোমাদের নাম মুসলিমই ছিল, তোমরা আগেও তোমাদেরকে ওই পরিচয় দেওয়া হয়েছিল যে তোমার আগেও যারা তোমাদেরকে এই পরিচয়ে পরিচিত হতে বলা হয়েছে। মিন কাবলু অফি হাযা লিয়াকুনা রাসূলান শাহীদান আলাইকুম, সরি এখানে মনে একটু ভুল হয়েছে। মিন কাবলু এর আগেও, অফি হাযা লিয়াকুনা রাসূলু শাহীদান, লিয়াকুনা রাসূলু শাহীদান, যে তোমাদের মধ্যে যেন লিয়াকুনা রাসূলু শাহীদান, সাক্ষী হয়, রাসূল সাক্ষীটা তোমরা যেন সাক্ষী হতে পারো আলাইকুম, তাদের উপরে, অতাকুনু শুহাদা আলান নাস, মানুষের উপরে তোমরা যেন সাক্ষী হতে পারো। বিষয়টা এরকম যে রাসূল যেমন তোমাদের জন্য সাক্ষী হবে, তোমরাও মানুষের বিপরীতে সাক্ষী হবে। বাকিমুস সালাত, আবারও বলছে তোমরা এখন নামাজ পড়ো। এখন বলছে এখন দাঁড় করাও, বাকিমুস সালাত, নিজের মধ্যে এটার চর্চা করো, এই সমস্ত চেষ্টা প্রচেষ্টা ওয়াকিম করো, বাস্তবায়ন করো, ওয়াকিমুস সালাত, নিজের মধ্যে এখন বাস্তবায়ন করো। তা আমাকে কি কি বাস্তবায়ন করতে হবে? আল্লাহ বলছেন লড়াই সংগ্রাম করো, তার আগে বলছেন নত হও, ভাঙো, অবনত হও, রব্বকুম, তোমার প্রতিপালকের গোলামি করো, অফআলু খায়রুল লাকুম, তাহলে তোমাদের জন্য এটা উত্তম হবে, তোমরা সফল হতে পারো। এখন বলছে ওই কাজটা করার জন্য ওই আমার অবুদুর রব্বাকুমের জন্য তোমার যে চেষ্টা প্রচেষ্টা, অবুদুর রব্বাকুমের জন্য তোমার যে সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা, হাক্কা জিহাদি, চূড়ান্ত সীমা পর্যন্ত তুমি জিহাদ করো, লড়াই সংগ্রাম চালিয়ে যাও। তাহলে এই যে আল্লাহর যে নির্দেশনা, এবং বলছে যে ইব্রাহিমের পরিচয়টা নিয়ে নাও, ইব্রাহিম যে পরিচয়টা তোমাদের কাছে রেখে গেছেন, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে মুসলিম হওয়ার, মুসলিমিন আত্মসমর্পণী হওয়ার জন্য যে পরিচয়, যে পথ দেখিয়ে গেছেন, এটা তোমরা অর্জন করো। আর তাহলে কি করতে পারবা তোমরা? এই আত্মসমর্পিত যদি হতে পারো,
তাহলে রাসূল যেমন তোমাদের বিপরীতে সাক্ষী হবে, তোমরাও মানুষের বিপরীতে সাক্ষী হতে পারো, খুব তো মন চেয়ে সাক্ষী হতে পারো। এখন কি করো? আমাকে তো ওয়াকিমুস সালাত, এখন এই গোলামি বাস্তবায়ন করো, এই অনুশীলন করো, এই আয়াতগুলো নিজের মধ্যে চর্চায় আনো, প্রতিষ্ঠিত করো। ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, আর আমার কাছে নিবেদন জানানো, সাহায্য চাও। আকিমুস সালাত অনুশীলন করো, আর পরিশুদ্ধির, আত্মশুদ্ধির, ভুল ভ্রান্তি যা হচ্ছে গোলামি করতে যে, এগুলো ক্ষমা চেয়ে আমার সাথে নিবেদন রাখো। ওয়াতুজ যাকাত ওয়াতাসিমু বিল্লাহ, ওয়াতাসিমু বিল্লাহ, মিশে যাও আমার সাথে, মিশে যাও আল্লাহর সাথে, এই আয়াতের সাথে মিশে যাও, আল্লাহর সাথে মিশে যাও। ওয়াতাসিমু বিল্লাহ, মিশে যাও আল্লাহর সাথে। ওয়া মাওলাকুম, আনি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। তাহলে কি হবে? সাহায্যকারী কে হবে? মাওলা কে হবে আমার? ওয়া মাওলাকুম, তাহলে তিনি হবেন তোমার অভিভাবক। ওয়া মাওলাকুম, তিনি তোমার অভিভাবক হবেন, মানে মাল মাওলা ওয়া নি'মাল নাসির, এবং তিনিই হবেন উত্তম সাহায্যকারী। আলহামদুলিল্লাহ, আমার একটু আন্ডারস্ট্যান্ডিং শেয়ার করতে পারবো? আমরা পাঠটা আমরা পাঠটা এখানে শেষ করছি। যদি আমি পারি না। প্রশ্ন ভালো আচ্ছা, দেখি ওনার জিজ্ঞাসা প্রশ্ন যদি একটু। প্রশ্ন এখান থেকে যে শেয়ারিংটা এই মুহূর্তে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আসলো, যেটা হলো 75 নম্বর সূরা থেকে, যে আল্লাহ রসুল নির্বাচন করে, মানে বার্তাবাহক, আল্লাহর বার্তা যে বহন করবে বা আল্লাহর মেসেজ যে বহন করবে, মেসেঞ্জার, হ্যাঁ মেসেঞ্জার, মানে আল্লাহর মেসেজ, সেটা আমাদের জন্য হলো কিতাব, আর ফেরেশতাদের জন্য আল্লাহর কাছ থেকে তাৎক্ষণিক আমার জন্য কখন কোনটা দরকার, তাদেরকে পাওয়ার দিয়ে নির্বাচিত। এটা তো পাওয়ার ভিন্ন। হ্যাঁ। আমার জন্য কত দ্রুত কোন পাওয়ারের ফেরেশতা দরকার সেটা সে সিলেক্ট করবে। কারণ মূল হলো মেসেজ বহন করার জন্য। Message। এই দুই আয়াতে কিন্তু রাসূল এবং মানে ফেরেশতা এবং মানে মানুষ এই জন্য একটা দিয়েছে। ফেরেশতার দায়িত্ব আল্লাহর কাছ থেকে এখন আমার জন্য যা দরকার এইটা নিয়ে আমার কাছে কত দ্রুত দরকার। সে ধরেন এখন ফ্যানটা আমার উপরে পড়বে, এখন কত দ্রুত দরকার এটা আল্লাহই জানে, আমার সেই ফেরেশতা সিলেক্ট করে পাঠাবে, যেটা আপনি শক্তিশালী ফেরেশতা বললেন, বা এখানে বলা হয়েছে 1 পা 2 পাকা 4 পাকা এরকম ইত্যাদি। ঠিক আছে, তো এখন তার মানে হলো আমার দায়িত্ব বেড়ে গেল। আমার দায়িত্ব কি? নবী নেই, যেটা হলো ওই যে রসুল একটা সুন্দর টপিক গত 2 দিন আগে ভাই আমরা বলছে, ঠিক আছে, চমৎকার এটা। ঠিক আছে, তো এখন যে আন্ডারস্ট্যান্ডিংটা হলো যে আমার দায়িত্ব হলো এই যে আমার যে মেসেজ গুলো, এই দায়িত্ব তো তোমার এখন। ঠিক আছে, এগুলো তোমাকে বুঝতে হবে। তারপরে হলো তুমি এখন যেটা আপনি খুঁজেন কার কাছে বলবেন, স্বামী ভাই বললো, স্বামী ভাই খুঁজে, আপা খুঁজতেছে, রেগুলার করতেছে, ওই ভাই খুঁজতেছে, সবাই আর কি আমরা চেষ্টা করতেছি। ঠিক আছে, তো এইবার হলো আমাকে এগুলা আয়ত্ত করে তারপরে আমাকে নেমে যেতে হবে। তারপরে আরো কয়েকটা আন্ডারস্ট্যান্ডিং আছে এখান থেকে আর কি, যেটা হলো সামনে পিছনে জানেন আমি এর দিকে যাচ্ছি না আর কি। এই যেটা হলো বললো এইবার যে তুমি বুঝলা, এই মানে কিতাব পড়ে তোমাকে যে বুঝতে দিলাম, এইবার তুমি রুকু করো, তার মানে হলো তুমি এটা মানো, তারপরে হলো সিজদা করো। মানার যত পর্যায়ে দরকার, বাইরের কিছু মানা যাবে না, সেটাই তুমি এখন করো, মেনে নাও। মেনে নিয়ে তারপরে তুমি হলো এই কি জানো, মেনে নিয়ে তুমি এইবার আমার ইবাদত করো। ইবাদতটা কি? তুমি যে আমার আদেশ নির্দেশগুলো মানলাম, এবার নিজের উপর দাঁড় করাও, নিজে মানো, যারা যারা বলতে পারে বলো। এইটাই হলো মানে গোলামি দাঁড়াইলো। এখন এটা হলো গোলামি আসবে। আমি যে মেসেজ গুলো বুঝলাম সেইটা মানাই হলো আমার জন্য এখন গোলামি। আর ওইটা তো রুকু মানে মানা বা সর্বোচ্চ মানা। এবার সেই মধ্যে আমলটাই হলো আমার জন্য মানে গোলামি।
আমার এটা গোলামি, এবং ওয়াকিল করাটাই হলো আমার গোলামি। ওয়াকিমা আসতেছি একটু পরে আর কি। গোলামি করো এবং ভালো কাজ করো যাতে তোমরা সফল হও। ভালো কাজ কোরআন থেকে যে নির্দেশ করে বা হিন্স দেয় সেই অনুযায়ী এই ভালো কাজগুলো আছে, কারণ ভালো কাজের অভাব নাই। যারা দেশের বাইরে গেছে তারা বুঝবে আমরা কি ভালো কাজ করি, ওরা ওদের 10 ভাগের 1 ভাগ করি না আমরা। এইবার হলো যেটা হচ্ছে জিহাদ, আমি এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। কারণ আমি যেটা বুঝেছি জিহাদ হলো আল্লাহর তত্ত্বাবধানের নবী রাসূলদের মাধ্যমে হতো। কি জন্য হতো? এই বাণীয় বার্তাগুলোকে মানে মানুষের কাছে পৌঁছানোর জন্য, তাই না? সেটা হলো জিহাদ, কিন্তু সেই জন্যই হয়েছে। আমরা কিন্তু এখান থেকে অনেক দূরে চলে গেছি। তাহলে এখন তো নবী রাসূল নাই, তুমি হলো আল্লাহর রাসূল। এইবার তুমি যে বুঝলা, এইবার তোমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি এটা নিয়ে ঝাঁপায় পড়ো, যেটা ভাই বলে এটা নিয়ে একবারে এই লাস্টে আসছে যে মিশে যেতে, ঠিক আছে? বুঝে এইবার তুমি অন্যের কাছে বললা, কার কার কাছে বলতে পারলা, সে নেক বা না নেক, তোমার দায়িত্ব, নবী রাসূলের দায়িত্ব ছিল যে মেসেজ পৌঁছায় দেওয়া, তোমার দায়িত্ব পৌঁছায় দেওয়া। তুমি সেখানে হ্যারাসমেন্ট হবা, কথা শুনবা বা তাপ্পর খাবা, যেটাই করো তুমি ধৈর্য হবা না, তুমি বিরত হবা না, তুমি এইটা নিয়ে ঝাঁপায় পড়ো, তুমি এই মেসেজ গুলো পৌঁছাও। এইটা হলো আমি বুঝেছি জিহাদ আর কি, এই সর্বকালের সেই জিহাদ ছিল। আমি মনে হয় বলতে পারছি, আমি বলছি যে তোমার সর্বাত্মক প্রচেষ্টা চালাও। অবশ্যই, ঠিক আছে? আমি জিহাদটাকে একটু ভাঙার চেষ্টা করলাম। হ্যাঁ, আমি জিহাদ বলছে যে তোমার যতটা সাধ্য আছে, তোমার সর্বোচ্চ লেভেলের ট্রাই, আমরা বলি না ট্রাই দ্য বেস্ট। হ্যাঁ, সেটাই। এখন যে তুমি জিহাদ করবা, হ্যাঁ। তোমার জন্য এখানে কোনো বাড়তি চাপ দেয় না, বাধ্যবাধকতা দেয় নাই। তোমার মানে সারাউন্ডিং এর মধ্যে, ক্যাপাসিটির মধ্যে বা তোমার যতটুকু বুঝতে পারছো এইটুকুই তুমি পৌঁছাও। এটাই হলো মানে মূল জিহাদ। তারপরে বলছে হলো তুমি তোমার পিতা ইব্রাহিমের আদর্শ অনুসরণ করো, যে তোমার নাম দিয়েছে তোমাদের মুসলিম আগেও এখনো। এইটু আমি বলতে চাচ্ছি। এবং ইব্রাহিম নবীর আদর্শ বলতে বুঝি আমরা যেটা সূরা বাকারার 124 থেকে 129 পর্যন্ত, এখানে হলো কোরআন তেলাওয়াত, মানে আল্লাহর বিধানগুলো সে বুঝে আর তারপরে মানুষকে বলা, সেটাই হলো তার আদর্শ। একটু পড়লে আমরা পেয়ে যাবো, ঠিক আছে? এখন এটা বলছে এবার মানে তোমাকে তোমার পিতা নাম দিয়েছে তোমাদের মুসলিম। মুসলিম মানে কি? সম্পূর্ণ সমর্পণ হও এই কিতাবের প্রতি। এই নীতিটা আগেও ছিল, এখনো আছে, সেটা আল্লাহ বুঝাইছে। আমি যেটা বুঝতে পারছি আর কি, যে আগেও ছিল মানে মুসলিম নাম দিছে আগে, তাইলে এখন আবার মুসলিম নতুন করে নাম দিতে, নাম তো একবার দিছে, আমি সেদিকে যাই। মূল বিষয়টা হলো মানে সমর্পণ হওয়া, যে আমি সারেন্ডার করছি আল্লাহর আয়াতে, আল্লাহর কাছে। এইটা আগেও ছিল, এখনো আছে, সুতরাং সেটাকেই তোমরা অনুসরণ করো। তারপরে বলছে এই যে তুমি এখন এই বিধানটা বুঝলা, এইবার নিজের উপর এটা দাঁড় করো, নিজে মানো। তারপরে হলো তুমি সংযোগ করার মাধ্যমে, ঠিক আছে, আমার সাথে মানে সংযোগ করো। তারপরে তোমার যা দরকার চাওয়ার তুমি মানে আত্মশুদ্ধি করো, মানে সলিহান চাও, যেটাই চাও সেটা চাও। তারপরে তুমি এই কিতাবকে আঁকড়ে ধরো। আর এটাই হবে হলো সাহায্য। কে? আল্লাহ আমাকে সাহায্য করবে। আর আমার জন্য আল্লাহর সাহায্য কি? আমি যে এটা বুঝলাম, আল্লাহ আমাকে বুঝতে দিলে এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য আমার জন্য। আর আমি যেটুকু বুঝলাম এইটা আমি অন্যের কাছে পৌঁছাবো, এইটা আল্লাহকে সাহায্য করবে। আল্লাহ সরি, আমি ঠিক আছে। মাশাআল্লাহ। তাই আর আমরা পারবো না।